আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره. আলহামদুলিল্লাহ, প্রশংসা সব আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা একটি সুন্দর মাজলিসে বসার সুযোগ পেয়েছি, যেখানে আল্লাহর কথা হচ্ছে, আল্লাহর রাসূলের কথা হচ্ছে। এখান থেকে কিছু অজানা জিনিস নিয়ে যদি বাড়িতে চলে যেতে পারি, তাহলে আমাদের মাহফিলের সফলতা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরানার মাহফিলের পোস্টারে লেখা থাকে ইসলামী জালসা। কি জালসা? সে যে তরিকার লোক হোক না কেন, লেখা থাকে তাফসিরুল কোরআন, লেখা থাকে ধর্মীয় সভা। সবাই আমরা ডিসিশন নিয়েছি, আমরা ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো। কেউ বলছি, কেউ আমানতের খেয়ানত করছি। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আজকের এই মাঠে আলোচনা আমি সহ যারা করেছেন এবং করবেন, সকলকে তোমার ওহীভিত্তিক আলোচনা করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। শ্রোতা হিসেবে আমরা আমাদের পরিচয় একটু ভিন্নভাবে দেব। আমাদের অ্যাটেনশন, আমাদের ধৈর্য, অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা কথাগুলো শুনবো। যে কথাগুলো বলা হবে, প্রত্যেকটা কথা পার্সোনালি নেবেন, মনে করবেন যে উক্ত কথা আল্লাহ আপনাকেই বলতেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেন যে কোরআন পড়তে পড়তে যখন পাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখবে এই কথাটা কোরআন মাজিদে বহু জায়গায় আছে। যখনই বলবে আমানু, তখন তুমি এমন ভাবে কান সজাগ করে তাকিয়ে থাকো যে আল্লাহ সরাসরি তোমাকেই ডাক দিয়ে কথাটা বলল। কারণ তুমিই তো সেই মুমিন, তুমিই তো সেই আত্মসমর্পণকারী, তুমিই তো সেই ইমানের স্বীকৃতি প্রদানকারী লোক। তুমি কথাটা পার্সোনালি নিয়ে নাও আর মনে মনে প্রস্তুত থাকো, এই বুঝি তোমার আল্লাহ কোনো কিছু করতে বলবে আর নয়তো নিষেধ করবে। নয় বলবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। কিছু একটা করতে বলবে, না হয় কিছু বাধা প্রদান করবে। বক্তব্যের শুরুতে আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে আমাদের সম্মানিত উপস্থাপক সাহেব আপনাদেরকে বলে দিয়েছেন, কবর, জাহান্নাম এবং এ থেকে পরিত্রাণের উপায় সমূহ কি, এ বিষয়ে আমার বক্তব্য ইনশাআল্লাহ। একজন শ্রোতা জামাত ইসলাম করুক, হেফাজত করুক, দেওবন্দি করুক, আহলে হাদিস হোক, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, যে তরিকার হোক না কেন, যেই ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইমানের স্বীকৃতি দেওয়ার পরে প্রত্যেকটা ব্যক্তি স্বীকার করে যে মরণের পর আল্লাহর সামনে আমার আবার দাঁড়াতে হবে। প্রত্যেক ইসলাম প্রিয় মানুষজন এটা বিশ্বাস করে যে মরার পরে আমাকে যেখানে রাখা হবে তার নাম আরবিতে কবর। কি নাম? এখানে আমাকে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, যেই লোকটা আগুনে পুড়ে মরে গেছে, তার ছাই ছাড়া কিছু নাই, তার কবর কোন জায়গা? যেই লোকটা পানিতে ডুবে মরে গেছে, তার লাশ পর্যন্ত দেখার সুযোগ আমরা কয়রাবাসী পাই নাই, এই লোকটার কবর কোন জায়গা? এটা হলো লালনদের যুক্তি। কাদের?
আমি যে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, এই টাইমে লালনের আসরের 2-1 কিলো আশপাশ দিয়ে যাওয়া যাচ্ছে না, গাঁজার গন্ধে টিকা যায় না। এটা তাদের ইবাদত। তাদেরকে যদি খোলা মাঠে গিয়ে বলেন লালন ফকিরের কোনো মুরিদকে তুমি গাঁজা খাও কেন, আপনি টিকতে পারবেন না। এটা কিসের গাঁজা? এটাকে আমার বাপ বানাইছে নাকি? এটা হলো ওষুধ, এটাকে বলা হয় সিদ্ধি। এভাবে তারা একটা হারাম জিনিসকে হালাল বানানোর প্রক্রিয়া তারা করবে কিনা বলেন? তো আমি যেটা বলতেছি, যাদের মূলধারার দাবি যে আল্লাহ আছেন, মৃত্যুর পরে আমার আবার জীবন আছে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেই লোকটার জন্য কবর এবং জাহান্নামের আলোচনা কম গুরুত্ব না বেশি গুরুত্ব? এবার আসেন, আপনার জান্নাত লাগবে কিনা সেটা আমি জানি না। যার উপরে কোরআন নাজিল হয়েছে তার জান্নাত দরকার ছিল। তিনি বলতেন, রব্বুল আলামিন জান্নাত যদি দাও তো জান্নাতুল ফেরদাউস আমাকে দিও, সুবহানাল্লাহ। এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে জান্নাত যখন আল্লাহর কাছে মোনাজাত করে দরকারি চাওয়ার, তখন বড়টা চাও। বড়টার নাম কি? আর ডানে বামে সালাম ফেরানোর আগে আয়াতুল কুরসি আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। তারপর কি? ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। শেষ নাকি? আপনার তো শেষ, কিন্তু আমাদের তো শেষ হয় না। আল্লাহর কাছে আরো 4টা জিনিস থেকে আমরা পানা না চাওয়া পর্যন্ত সালাম ফিরাই না। এই 4টা জিনিসের নাম স্টেজ থেকে না, এই আপনারা প্যান্ডেল থেকে বলেন, কেউ পারবেন? না, ওই বাংলাতে বলেন, কোন 4টা জিনিস থেকে আমরা পানা চাই? তারপর কি? ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আলহামদুলিল্লাহ, আমার লেখা বই যদি আমি নিয়ে আসতাম, আমি এখানে বিনা টাকায় 10টা বই আমি সাদাকার জন্য ভাইকে দিতাম। আল্লাহ সুযোগ দিলে শাহজাহানপুর অথবা এই যে সাজাদপুর স্টানে যে মাহফিল আছে, যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আমি ভাইকে দিয়ে দেব। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 4টা জিনিস থেকে পানা চেয়ে তারপরে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার আগে সালাম ফেরানো উচিত নয়। কথা কি বোঝা যাচ্ছে? তো জাহান্নাম থেকে যেই লোকটা মুক্তি পেতে চায় না, জান্নাতে যাওয়ার জন্য যার মনটা কাঁদে না, চায় না, সে লোকটা কোনো মানুষই না। এবার আসেন, আপনার যদি মনে হয় জাহান্নামের ভয় নাই এমন মানুষ কি আছে, আমি বলবো আপনার এই প্যান্ডেলেই আছে। আপনি যদি বলেন যে জান্নাত দরকার নাই এমন লোক কি আছে, আমি বলবো আপনার এলাকায় ভরা। আমি বক্তব্য দিচ্ছি, আমার প্রতিটা কথার দায়িত্ব আমার নিজেকে নিতে হবে। বক্তব্যের শেষে যদি আমি দলিল দিতে না পারি, আমাকে বেঁধে রাখবেন, আমার অসুবিধা নেই। কিন্তু এখন আমি কথাটা যেটা মুখ দিয়ে বলবো, প্রতিটা লোক আশ্চর্য হয়ে যাবেন। আমাদের এই দেশে কত লক্ষ পীর ফকির আছে তা আমি জানি না, প্রায় প্রত্যেকটা পীরের আকীদা আমি জান্নাত দিয়ে কি করব, আমি জাহান্নাম দিয়ে কি করব। আমার আল্লাহ খুশি হয় আমার জাহান্নাম দিলে আমি সেখানেই চলে যাব। বোঝা যাচ্ছে না? এই কথা যদি এই মাঠে বসে বাংলাদেশের সবচাইতে প্রভাব বিস্তারকারী পীরের মুখের কথা না হয়, আমাকে আপনারা ধরে পিটায়েন। আর কি কবে বলতে বলেন? ডাইরেক্ট বলতেছে, আল্লাহ যদি আমাকে বলে অমুক তুই জাহান্নামে চলে যা, আমি দৌড় দিয়ে চলে যাবো। কোন তো পাগলের কথা। আল্লাহ যদি কারোর পর খুশি হয়, তাকে কি জাহান্নাম দেয়? তো এই বুদ্ধিটুক নাই গরু, তুমি মানুষের মুরিদ করো। তারা বলছে যে জাহান্নাম দিয়ে আমি কি করব, জান্নাত দিয়ে আমার কি প্রয়োজন, আমার দরকার হলো জান্নাতের মালিকের খুশি। তখন আমাদের পাবনার লোক চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ মারহাবা। অথচ কথাটা হলো গাঁজাখড়ি কথা। এ কথা বলবে কেন সে? জান্নাতটা কি আল্লাহর সন্তুষ্টের বাইরের জিনিস না পক্ষের জিনিস? বুঝতে যাচ্ছে? যারা বলে আমি জান্নাত দিয়ে কি করবো, জান্নাত যে বানাইছে আমি তার প্রেমে ডুবে যাব, আমি জান্নাত দরকার নাই লাথি মারি, এমন বক্তা আমাদের এই দেশে আছে। অথচ সে বুঝতে পারে নাই যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলতেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও, জান্নাতি হিসেবে তুমি আমাকে কবুল করো। আল্লাহ কবরের ফিতনা থেকে আমাকে বাঁচাও,
দাজ্জালের ভয়াবহ ধোঁকা ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন জাহান্নাম কি আর জান্নাত কি, মানুষের গোটা হায়াতটা শুধু আশা এবং ভয়ের মাঝখানে যে টাইম, তার নাম হলো জীবন। দলিল সূরা মুলক 29 নম্বর পারার প্রথম সূরা। সূরা মুলকের নাম শুনছেন? কেউ একজন বলেন তো যে আমি সাধ্যমতো চেষ্টা করি প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলকটা আমি আমার আল্লাহকে শোনাই। বলেন তো কেউ আছেন? কেউ? ও একদম পিছনে, মাশাআল্লাহ। প্যান্ডেলের হিসেবে, শ্রোতা হিসেবে হয়তো আপনার জায়গাটা পিছনে হয়েছে। আল্লাহ যেন আপনাকে মর্যাদায় সবার উপরে দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। সূরা মুলক কেউ যদি রাতে পড়ে ঘুমায়, তার ফজিলতটা কি? ফজিলত কি বলেন? এই লোকটা মারা যাবে, তার কবরের ফিতনা থেকে, দুনিয়ার দাজ্জালের ফিতনা, অন্যান্য সব ধোঁকা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দেবে। এই সূরা মুলকে আল্লাহ বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষের হায়াত আর মৌত সৃষ্টি করছি এই কারণে আমি এটা পরীক্ষা করব কে কার চাইতে কর্মে উত্তম। কে কার চাইতে কর্মে উত্তম, নাকি বেশি আমল করে সে, এমন কথা নাই। আমার বাম পাশেও আলেম, ডান পাশেও আলেম বসে আছে, তারা শুধু আলেম না, তারা আমাদের মতো বক্তব্য দেন, আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলো বলবো শুধু তাদের মুখের দিকে তাকাবেন, তাদের এক্সপ্রেশন গুলো দেখবেন, কথাটা আমি ঠিক বলি কিনা। আমি একটা দায়িত্ব নিয়ে বলতেছি, এত বড় কোরআন মাজিদে বান্দা তুমি বেশি আমল করো আমি তোমাকে জান্নাত দেব, এমন কথা এখনো ঢোকে নাই। কেউ যদি চ্যালেঞ্জ করেন আমি চ্যালেঞ্জ নিচ্ছি। এত বড় কোরআনে তুমি বেশি আমল করো তাহলে তোমার পুরস্কার বেশি দেব, এমন কথা কোরআনে আজও পর্যন্ত নাই। অথচ হুজুর বারবার বলতেছে বেশি বেশি চিৎকার দেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জিকির করেন। কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে, বলতেছে প্রতিদিন 80 রাকাত নফল নামাজ পড়ি। কেন? রাকাত সংখ্যা বাড়াচ্ছে, তার দৃষ্টিতে যত রাকাত সংখ্যা বাড়াবে আল্লাহর কাছে মর্যাদা মনে হয় তত বেশি। অথচ তা নয়। আহসানু আমালা শব্দের অর্থ আমল বেশি না, আমল যা নবী দিয়েছিল ওইটুকু থাকবে, 1 ইঞ্চি বাড়বেও না কমবেও না। আমল হবে তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহর রাসূলের পদ্ধতিতে আমল হবে। এর নাম হলো উত্তম আমল, আহসানু আমালা। আকেই আবার বলে আমলে সলেহ। কি আমল? এবার আপনাদেরকে স্বীকৃতি নিয়ে নেই, জান্নাত আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে মুক্তি চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাও আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাকে আমরা বলি মা ফাতেমা। কি ফাতেমা? এটা কি সুন্দর হবে বলা? কেননা তার মাকে আল্লাহ শেখায় দিচ্ছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, প্রত্যেক নবীদের স্ত্রী হলো তোমাদের মা। নবীদের স্ত্রী কি? মা। তাহলে ফাতেমাকে মা বলতে হবে না, বেশি সম্মান দিতে দরকার নাই। তার যে মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী দিয়েছে, আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া ফাতেমা, হে আমার কলিজার টুকরা ফাতেমা, মুহাম্মদ বিনতে ফাতেমা, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, মুহাম্মাদের বেটি হিসেবে বিচারের মাঠে আলাদা কোনো সুযোগ সুবিধার আশা করো না, আমলে সলে করো, আল্লাহকে রাজি খুশি করেই তোমাকে জান্নাতে যেতে হবে। তুমি আমার ভরসা করে থেকো না, তুমি জাহান্নামের আগুনের ভয় করো। বোঝা কি যাচ্ছে কথা? জাহান্নামের আগুনের ভয় কে করতে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে করতে বলতেছে? তার মেয়েকে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান হোসাইন, আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন, যাদের নাম আমি এই মুহূর্তে নিলাম, তারা প্রত্যেকে জান্নাতে যাবে। সন্দেহ আছে আপনাদের? প্রত্যেক ইমানদার অন্তর থেকে আমরা এটা স্বীকার করি, বিশ্বাস করি যে জান্নাতের প্রথম সিরিয়ালে থাকবে তারা ইনশাআল্লাহ।
এরপরেও তারা বিকট কান্নাকাটি করে, বিকট খালি কাঁদে আর কাঁদে, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। একজন বলল, আল্লাহর নবী, আপনি যেভাবে দাজ্জালের ফিতনার ব্যাপারে কথা বললেন, তামিমদারির কথা যেভাবে উচ্চারণ করলেন, আর তার যে আকৃতি হবে দাজ্জালের, তাতে তো আমরা মরে শেষ। তাহলে কি করবো, আমরা তো শেষ হয়ে গেলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি দাজ্জাল চলে আসে, তাহলে তোমাদের আর কোনো চাপ নাই। বোঝেন নাই? মানে আমি নবী থাকা অবস্থায় যদি দাজ্জাল চলে আসে, তাহলে তোমাদের কোনো টেনশন নেই, আমি একাই দেখে দেব। আর আমার মরার পরে যদি আসে, তাহলে আমার উম্মতরা কোন সূরা পড়বে? এই তো ভাই মাশাআল্লাহ প্র্যাকটিস করে আমার ভাই, আমি চিনি না কিন্তু আলহামদুলিল্লাহ দিন খুব মানার চেষ্টা করে। সূরা কাহাফ, কি সূরা নাম শুনেছেন এই সূরার? এই কাহাফ তেলাওয়াত করবে, দাজ্জাল একেবারে শিশু বাচ্চার মতো চমকে যাবে ভয়তে, ওর সামনে টিকতে পারবে না। তো জাহান্নাম খুব কঠিন ব্যাপার। মক্কা থেকে মদিনা কত 100 কিলো, এত দূরত্বের জায়গা, একটা কবরের লোকের বসার জায়গা, পরিস্থিতি কত জটিল। কোন কোন জাহান্নামের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপর দিকে। কিছু কিছু জাহান্নামীর এই মুখের এক পাশ আগুনে পোড়ানো হয়ে গেলে আবার আর এক পাশ পোড়াবে, উল্টা উল্টা পোড়াবে। যেভাবে আপনি পেঁয়াজু ভাজেন, যেভাবে আপনি বেগুনি ভাজেন, যেভাবে আপনি ডিম ভাজেন, একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টায় দেন। সরাসরি আল্লাহ নিজে তার কোরআনে বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিন একদল জাহান্নামীদের মুখমণ্ডল মানে মুখ উলট পালট করে আমি আল্লাহ আযাব দেব। এক পাট হয়ে গেলে আর এক পাট আমি ভাজবো। নাউজুবিল্লাহ তো বললেন না? ভাষা বোঝেন আমার? না বুঝলি মনে করো আপনি ঘুমাইছেন, আমার বাড়িতে দেখেন পাবনা, আমরা তো একই। জাহান্নামীদেরকে সেদিন আমি তাদের মুখমণ্ডল উলট পালট করে আমি ভাজি ভাজি পোড়াবো। একটা অংশ জ্বালানো হয়ে গেলে আমি আর একটা অংশ উল্টে দেব। ইয়াকুলুনা ইয়া লাইতানা, মারের চোটে পুরার জ্বালা সহ্য করতে না পেরে তারা বলবে, আফসোস, দুনিয়াতে যদি চরমোনাই পীর না মুরিদ না হয়ে ফুরফুরার মুরিদ হতাম, বাঁচে যেতাম, তাই না? ইন্না আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। চাচাতো ভাই হলো জুব্বা গায়ে দেয় আমার মতন এরকম কলার আলা, আর ও জুব্বা গায়ে দেয় হলো এরকম কলার সারা। আছে নাকি এরকম জুব্বা? জামার কিচ্ছু আসে যায় না। আপনি নাভি থেকে হাঁটু ঢেকবেন, ঢোলা ঢিলা পোশাক পরে পুরুষ মানুষ যে কোনো জামা গায়ে দেন, আমার কিচ্ছু আসে যায় না। খালি রেশমি কাপড় পরবেন না। কি পরবেন না? রেশমি কাপড় পরবেন না, আর স্বর্ণ ব্যবহার করবেন না পুরুষ মানুষ, বাদ বাকি যা ইচ্ছা পরেন। এটা বলে নেই, কেন বললাম? আল্লাহর নবী একদিন করছে কি, এক হাতে তার রেশমি কাপড়, আর এক হাতে তার হলো আপনার স্বর্ণ। জাহান্নামে দেওয়ার কারণ দেখেন, আল্লাহর নবী দুই হাত দিয়ে দুইটা উঁচু করে বললেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য আমি এই দুইটা হারাম করে দিলাম। বোঝা কি যাচ্ছে? পরা যাবে? পরা যাবে? তো নতুন জামাইকে যে আপনারা সোনার চেন্দি নামান, জামাই নামে যাবি, 10-15 মিনিট গাড়ির ভিতরে বসতে ধাবা লেগে গেছে। তাই জামাই যখন গাড়ি খুলতে যায়, তখন তার আশপাশ থেকে তার দোলা ভাইরা ধমক দেয়, বস থাক, তোর কি নামামির কেউ আছে নাকি? তোর চাচা শ্বশুররা, তোর শ্বশুররা কি কেউ আছে? তুই তো প্রতিবন্ধী, তুই নামিস কি কামে? তারা তোর গলার মধ্যে একটা মালা ভরিয়ে দিবি, তারপরে তো কোলে করে নিয়ে যাবি, তুই তো প্রতিবন্ধী। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 মিনিটের জন্য যদি গলায় স্বর্ণ দেয়, আল্লাহর কসম তা হারাম। 30 বছরও যদি গলায় দেয় তবুও হারাম। সময় কমের কারণে কোনো হারাম হালাল হবে? কেউ কেউ আবার শয়তানি করে কানে বুদ্ধি দিচ্ছে, আরে বুঝলাম পুরুষ মানুষের নেওয়া যায় না, ওর মেয়ের তা মেয়েরই থাকবিনি, জামার গলায় নাম মাত্র দে, নামটা হোক, বাড়িতে দা তোর মেয়ের দিয়ে দিবিনি। হারাম। কি বললাম বলেন? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোন কথায় ছিলাম বলেন তো দেখি? চাচাতো ভাইয়ের জুব্বার কলার আছে,
আর ওনার জুব্বার কলার নাই, এখানে হলে বোতাম নাই, টুপলার এরকম কাপড়ের তেনার বোতাম, পিছনে 2-3টা তালি, হাঁটুর একটু নিচে জামা, এখানে কোনো বোতাম নেই, ছেড়ে দেওয়া। এই জুব্বা কেন গায়ে দেয়? এ তার পীর সাহেব নিজে স্বপ্ন দেখছে এই জুব্বা বলে আমার নবী গায়ে দেছে, আমি এখন মোবাইলে দেখাতে পারবো। তো ও খালি ওর চাচাতো ভাইকে বলতেছে তোমার তাকওয়া ঠিক নাই, তুমি জুব্বা গায়ে দিবে হলে আমার মতো জুব্বা। বোঝা যাচ্ছে? এত মত পার্থক্য দুনিয়াতে যে মিজানুর রহমান আজহারি সাহেবের সাথে মুসাফা করে কোলাকুলি করলে মুসলমানই থাকে না। এই অসভ্যই কয়দিন আগে দেখলাম, দেখেছেন? এই বেচারা আমাদের এই দেশে আসছে, আসার পরে আমরা দেখলাম যে সমস্ত হানাফি যদি এক হয়ে যায় আমাদের কি অসুবিধা আছে? তো উনি ওনার নিজের বাড়িতে দাওয়াত দিলে সবার তো জায়গা হয় না, উনি উদার মনের পরিচয় দিয়ে উনি গুলশানে একটা বড় জায়গায় এই আলেম ওলামাকে দাওয়াত দিয়েছে, প্রত্যেক গ্রুপ থেকে 2-4 জন করে নিয়েছে। তো নেওয়ার পর সবাই মুসাফা করলো, হাসাহাসি করলো, কত সুন্দর বুকের সাথে মুখ মেলালো, সুন্দরভাবে দিনই আলোচনা করে বাড়ি চলে গেল। কমেন্টে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে মাশাআল্লাহ, আমাদের আত্মাটা ভরে গেল। ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব যে কাজটা করেছে এটা আসলেই মুসলিম উম্মার জন্য দরকার ছিল। সবাই আমিন আমিন লিখতে লিখতে একদিন পরে দেখি এর ভিতরে আরেকটা তরিকার গ্রুপ ছিল, তার নাম হলো সুন্নি। এই দুই গ্রুপের 2 জন লোক ছিল, 2 জনই তার যে প্রতিষ্ঠান থেকে আজহারি সাহেব পড়ছে ওই একই প্রতিষ্ঠান থেকে একই মানের ডিগ্রি তারাও নেছে। এখন তারা বন্ধু, আরো আন্তরিকতা বেশি থাকার কথা না? এখন এই 2 জন আসার পরে পরের দিন দেখি যে লাইভ এসে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। গতকালকে ওইখানে যায় সারি আমার ইমান চলে গেছে, আমি নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছি। এটা শিখায় দিয়েছে কে? তাদের ঘরানার সবচাইতে বড় হুজুর চট্টগ্রামের এক মুন্সি মৌলবী, এই জুকার, এই খয়রাতি জিলাপি, এই 2টা লোকে বলছে তোরা কালেমা পড়, তোরা মিজানুর রহমান আজহারি হলো জামাত করে, ওর কাছে গেছিস কেন? তাড়াতাড়ি কালেমা পড়, তওবা পড়। তখন এসে আস্তাগফিরুল্লাহ বলে তওবা পড়তেছে। তখন আমি বললাম হায় রে হুজুর, যেই ইমান মুসাফা করলে চলে যায় সেই ইমান ওই তারিখে ছিল তা তো আমাদের বোঝা যাচ্ছে না। লোকটা দাওয়াত দিয়েছে যে সবাই আমরা এক জায়গা হই, এখন আজহারির সাথে কোলাকুলি করলে বলে লোকটার নতুন করে কালেমা পড়া লাগে, এমন হুজুর আমাদের দেশে কি আছে কিনা বলেন? তা কিভাবে ইসলাম কায়েম করবেন আপনি? জাহান্নামের ভয় নাই, কবরের শাস্তির ভয় নাই। থাকলে একটা আলেম কোনদিন আরেক আলেমের সঙ্গে দেখা করলে তওবা পড়ার কথা না, অন্তর থেকে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার কথা। আবার কি করতেছে দেখেন, দুঃখে জীবন চলে যায়, তওবা করতে এসে আবার আরেক ভুল করতেছে, শিরক করতেছে। কি? আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, নবী আমি তোমার কাছে ক্ষমা চাই। কোন তো দেখি ইমান কি থাকলো না গেল? ক্ষমা কি আল্লাহর কাছে চাওয়া লাগে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাওয়া লাগে? তওবা কি খালেকের কাছে হয় না মাখলুকের কাছে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শত শতবার প্রতিদিন বলতেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ। অথচ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহ ক্ষমা, তার সব গুনাহ মাফ। সেই নবী বলতেন আল্লাহ আমাকে ক্ষমা করো, আরে পাগল বলতেছে নবী আমি তোমার কাছে ক্ষমা চাই। এইরকম হুজুর যদি তাফসিরুল কোরআনের মাঠে বক্তব্য দেয়, আমি রফিক বিন সাইদ তাই বলছিলাম, বোঝা গেল যে তাফসিরুল কোরআনের হানিতে কুত্তায় মুখ দেছে। এত হিংসা থাকবে কেন? কোন আপোষ নাই শিরকের সাথে, তাওহীদের সাথে কোনো আপোষ নাই। তাওহীদ তাওহীদ, শিরিক শিরিক। ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়টা জিনিস বলার পরে সালাম ফিরাও? মনে আছে তো? 4টা জিনিস বলার পরে তারপরে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে জিকিরের চিন্তা। তাহলে কবরের আযাব থেকে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? জাহান্নামের আগুন থেকে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিচারের মাঠে পরিস্থিতি হাসরে এমন একটা কিছু লোকের এমন পর্যায়ে আসবে যে লোকটা নিজের শরীরের ঘাম হতে হতে তার কানের অর্ধেক পর্যন্ত ডুবে গেছে। বোঝা যাচ্ছে? কেউ হাঁটু পর্যন্ত ডুবে গেছে, কেউ নাভি পর্যন্ত ডুবে গেছে। ব্যক্তির জুলুমের পর্যায়ে যা তার পরিস্থিতি ঠিক তাই
হঠাৎ করে যে কথা আমি বলতেছিলাম, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, একদল জাহান্নামীর মুখমণ্ডল উলট পালট করে ভাজা হচ্ছে, পোড়ানো হচ্ছে। তখন এই মা সহ্য করতে না পেরে বলতেছে, ইয়াকুলুনা ইয়া লাইতানা ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ, আমরা বুঝে গেছি মার কি কামে খাচ্ছি। আল্লাহ, আমাদের আফসোস, দুনিয়াতে যদি আল্লাহকে মানিয়ে নিতাম, দুনিয়াতে যদি রাসূলকে মানিয়ে নিতাম, এই অসুবিধা আমরা পড়তাম না। এ কথা বলার পরেও শাস্তি কমে না, খালি মার চলতেইছে। আবার একাই বলে, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, বুঝে গেছি আল্লাহ, দুইটা গ্রুপের নাম নেব আপনার কাছে, এই দুই গ্রুপের কথা শুনিয়া জীবনটা শেষ করে জাহান্নামের মধ্যে ঢুকে পড়ছি। আল্লাহ, এই দুই গ্রুপ কে? কেউ কি বলতে পারবেন? এক, নেতারা। কারা? রাত 1টার সময় নেতা ফোন দিয়েছে, অমুকে মারে দাও। যাকে মারতেছে ও জানেন আমি মরলাম কি কারণে, যে মারতেছে সেও জানেন আমি মারি কি কামে, খালি মাথার উপর এক বড় ঠাকুর ফোন করছে, ব্যাস। জুলুম হচ্ছে না? ছেলেটা রয়েছে যশোর, গায়েবী মামলা দিয়ে ছেলেটার 20 বছর 15 বছর জেল খাটা, নাই এরকম রোগী? তো তারা তখন বলবে, আল্লাহ, 1 নাম্বার অপরাধী আমরা করব হলো আমাদের নেতাদেরকে। ওয়া কুবারানা, এইবার বিপদে পড়ে গেছে আমি রফিক বিন সাইদ। এইবার বলতেছে যে আমাদের বড় হুজুরদের আপনি ধরেন। ফাআদাল্লুনাস সাবিলা, আমাদের সোজা রাস্তা থেকে বেকা করছে হলো এই দুই গ্রুপের লোক। বোঝা যাচ্ছে? তারপর বলবে, রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিউফাইনি মিনাল আযাব। আল্লাহ, মার যেহেতু ঠেকাতে পারতেছি না, তাহলে একটা দাবি তোমার কাছে করি, রিমান্ডে যেহেতু আমরা পড়ে গেছি, আমরা আরো কিছু চোরের নাম বলে দেব। পুলিশের ক্ষমতা নাই এই গ্রামের প্রতিটা গাঁজা ব্যবসায়ীকে ধরা, একই টাইমে ধরা যায় না, আসলে তারা তো মানুষ। যদিও চেষ্টা খুব কম করতে, এতদিন চেষ্টা করলেও এক বৈঠকে সবাইকে ধরা যায় না, টাইম লাগে কিনা বলেন? মন মতো এক টাক ধরেছে হলে আপনার এই শ্যামলী মোড় নাকি বলে, শ্যামলী মোড় থেকে ধরছে, ধরে রিমান্ডে 10 মিনিট পিটার পরও করছে করে বাপের নাম সব বলে দিতেছে সবার। যারা যারা এই কুকামের সঙ্গে জড়িত, মারের তীব্রতায় লোকটা সবার নাম বলে দিতেছে, এমন হয় না? রিমান্ডে নিচ্ছে বড় বড় মন্ত্রী, এমপি, আরো অনেক লোকদেরকে। নেওয়ার পরে কিছু তথ্য আসতেছে না নতুন নতুন, কয় আমাকে একা বলেন কি কাম, অমুকও তো আছে। এভাবে সিরিয়ালে তাদের গুপ্তধন বের হচ্ছে, আরো বের হোক, আমাদের এই দেশটা সুন্দর হয়ে যাক, আমাদের এই দেশটার অর্থনীতি থেকে শুরু করে সামাজিকভাবে প্রতিটা মানুষ যেন ভালো থাকে, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, এখন তাদের রিমান্ড চলতেছে। আল্লাহর কসম, কোরআন মাজিদে এই কথাগুলো লেখা আছে, তার প্রমাণ আলেম ওলামার দিকে, মুখের দিকে তাকাবেন, দেখবেন মেলে কিনা। তো এখন বলতেছে দিউফাইনি মিনাল আযাব। আল্লাহ, ওই যে আগের যে দুই গ্রুপের নাম নিলাম, যেহেতু তাদের কারণে আমাদের আজকের এই জাহান্নামের শাস্তি হচ্ছে, এত পিটানি খাচ্ছি, মার যেহেতু ঠেকাতে পারতেছি না, তাহলে একটা আযাব, এটা কাজ করেন আল্লাহ, কি আমাকে যদি একটা পিটানি দেন, তো আমার হুজুরের আর নেতার দেন 2টা বাড়ি। আমার যদি 1 মিনিট আযাব দেন, তাদের দিবেন হলো ডবল। দিউফাইনি মিনাল আযাব, তাসনিয়ার সিগা। বোঝা যাচ্ছে? এই কথা বলবে আর বলবে, ওয়ালআনহুম লা'নান কাবীরা, আপনি অভিসম্পাদের পর অভিসম্পদ দিয়ে তাদেরকে আপনি শেষ করে দেন। তাহলে একদিন না একদিন বোঝা গেল আপনারা হুজুরদেরকে দোষ দিবেনই, কি বলেন? দিবেন না? এখন খালি বলতেছেন যে হুজুর, যে হুজুর। আরে বাবা, হুজুর 40 বছর ইমামতি করে, এই হুজুর কি মিথ্যা বলতে পারে? জি না। কতদিন ইমামতি করলে সেটা বড় কথা না, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতেই হবে। কথা বোঝা যাচ্ছে? এবার আপনি তাকান আমাদের দিকে, সাহাবায়ে কেরাম তাদের আদর্শ কেমন ছিল আমি আপনাকে একটু দেখাই। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল সামি'না ওয়া আতা'না। যেই শুনছে কথাটা নবীর মুখ দিয়ে আসছে, তারা কোনো যুক্তি দেয় নাই, নাস্তিকদের মতো বলে নাই এটা হলো কেন, ওটা হলো কেন, নাস্তিকদের মতো ডিস্টার্ব করে নাই, সরাসরি বলছে কথা নবী বলছে, হ্যাঁ মেনে নিলাম।
সঙ্গে সঙ্গে তারা আনুগত্য করেছে। এই জন্যই তারা হলো সবচেয়ে স্বর্ণযুগের সেরা মানুষ। তারা সাহাবায়ে কেরামদেরকে যারা গালিগালাজ করে আমরা তাদেরকে মুমিন মনে করি না। এই সাহাবায়ে কেরাম বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পাশ দিয়ে যাচ্ছিল, তা আমরা পরাগায়ন করতেছিলাম। পরাগায়ন বোঝেন? ওই যে আপনারা এক গাছের নিয়ে এসে আর একটা লাগায় দেন, কলম করা, বিভিন্ন কিছু আপনাদের ভাষা আপনারা বলেন। তা আল্লাহর নবী বলল কি হচ্ছে এগুলো? এই কাজ করতেছে। আল্লাহর নবী বলল যে নামি আসে, এগুলো দরকারটা কি? তারা নেমে আসলো। দেখা গেল যে পরবর্তী বছর যাকাত একেবারে খেজুর কমে গেছে, সংখ্যায় কম। তখন বলল কি ব্যাপার, পরিস্থিতি খেজুর আর কোথায়? কেউ বলে না, লজ্জা পায়, কিভাবে কি হয়ে যায় জানি না। যেহেতু তার কাছে ওহী আসে, কথা বললে সাবধানে বলতে হবে। আপনাদের মতো না হয়তো বাজারে চায়ের দোকানে বসে বিড়ি টানে আর কয় যে আমি হুজুর না, ঠিক আছে হুজুরের চাই কমও না। কোন জ্বালা কোন, একাই স্বীকার করে যে আমি গাদা, আবার কয় যে আমি কোন হুজুরের চাই কম না। সেখানে সাহাবায়ে কেরাম চুপ রয়েছে, না জানি ওহী নাজিল হয় কিনা। আস্তে করে একজন বলে ফেলছে, আল্লাহর নবী আমরা আশা করতেছি, আমাদের ধারণা ওই খেজুর গাছের ওই আপনি পরাগায়ন নিষেধ করেছেন, এজন্য ফলন হয়তো আল্লাহ কম দিয়েছে। নবী বললেন সুবহানাল্লাহ, আরে দুনিয়ার ব্যাপারে তোমরা ভালো বুঝতে পারো, পরকালের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হুজুর মানুষ, তার ভুল হতে পারে না? জি পারে। 30 বছর পর জুমার খুতবার মেম্বারে দাঁড়িয়ে হুজুর যদি বলে, ও ভাই 30 বছর কত হাজার তাবিজ আমার হাত দিয়ে লিখে দিয়েছি, আমি নিজেও হিসাব করি নাই, আমি মানুষ, আমি মনে করতাম কোরআন মাজিদের আয়াত কাটি প্যাকেট করে বাচ্চার গলায় দেওয়া কোনো পাপ না। পরবর্তীতে আমি দেখতেছি এটা হলো দ্বীনের সাথে ঠাট্টা করা, এটা শিরক করা, এটা আল্লাহর সাথে শরীক করা। আমি জানতাম না যে কোরআনের আয়াত পড়লে নেকি আছে, এটা কেটে প্যাকেট করে গলার সাথে নিয়ে এটা ঠাট্টা মস্করা করা। আমি হুজুর 30 বছরের পাপ আমি স্বীকার করে বলতেছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করো, আমার মুসল্লিদেরকে ক্ষমা করো। এ কথা বললে জীবনেও কোনোদিন ইমামের সম্মান কমে না। প্রত্যেকটা মুসল্লি মরে মরে বলবে, বাপ রে বাপ, এত বড় একটা প্রতিষ্ঠিত রোজগারের খাতটা লোকটা নিজে হাতে বন্ধ করে দিল। উনি নিজে স্বীকার করলে কাজটা ঠিক নয়, তখন মুসল্লির প্রভাব পড়ে যে না ইমামের সাহস আছে। উনি ডাইরেক্ট বলে ফেলছে, গত জুমার দিনে আমি জুমার খুতবার শেষের দিকে একটা জাল হাদিস বলছিলাম, আমি ক্ষমা চাই, এই হাদিসটা বলা আমার ঠিক হয় নাই। তখন প্রত্যেকটা মুসল্লি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। বাপরে বাপ, এত তার মন উদার, ভুল গেলেই তিনি স্বীকার করে ফেলেন। আমাদের সামনে থাকতে হবে কবর, সামনে থাকতে হবে জাহান্নাম। যেই জাহান্নামের পরিস্থিতি এত কঠিন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামের চতুর্দিকের সামিয়ানা ঘেরা হলো মানুষের মন চাওয়া দিয়ে, অহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতের চতুর্দিকে কষ্ট দিয়ে ঘেরা। সমাজ চলে কচুরি পানার মতো ভেসে যাচ্ছে, কিন্তু ইঞ্জিনওয়ালা নৌকা এই সব কিছুকে ভেদ করে তার গন্তব্যে আসতেছে। ইমানের পরিস্থিতি এমন হবে, এদেশে সেকুলারের নামে, এই দেশে আপনার নাস্তিক্যবাদী, এই দেশে পর্দা নিয়ে ঠাট্টা হয়, এই দেশে আমার নবীকে গালি দিয়ে টিকে থাকে, আল্লাহ সম্পর্কে কুধারণা করে চলে, আমরা তাদের ছাড়তে পারি না। ইমানের দাবি হলো মৃত্যু পর্যন্ত আমার রাসূলকে কেউ কটূক্তি করলে আমরা তাকে ছেড়ে দেব না। ইমানের গতিতে মুসলিম যদি বলিয়ান হয়ে এখনো রবকে বলে, আল্লাহ তুমি হলো সেই রব, যেই রব তুমি মাছের পেটের থাকার পরেও জীবন্ত মানুষকে টেনে বের করেছো, তুমি হলো সেই রব। আগুনের কাজ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, আর তুমি আগুনের ভিতর থেকে জীবন্ত মানুষকে বের করেছো। হে আল্লাহ, পানির কাজ হলো ডুবায়ে মারা, তুমি জিন্দা পানির মাঝখান থেকে আবার ওই পানিতেই অন্যকে এট এ টাইমে চুবায়ে মেরেছো। ওই আল্লাহ তোমার ক্ষমতা এখনো ওই রকমই আছে, যেই ক্ষমতায় ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বাড়িতে, জুলাইখা আসলে তার নাম না, তবে বোঝানোর জন্য প্রসিদ্ধ হয়ে গেছে, আজিজ মিশরের বউ, যার বাড়িতে ছিল 7টা বড় বড় দরজা। রাজার বাড়ির দরজা সাধারণ দরজা না, এত বড় দরজা, তার সামনে এত বড় বড় তালা ঝুলতেছে, আর জুলাইখা বলতেছে, সব আমার সাথে তুমি যদি কুকাম না করো, আমি নিজের জামা নিজে ছিঁড়ে আমি তোমাকে অপবাদ দেবই দেব। ইউসুফ আলাইহিস সালাম আর কোনো পথ খুঁজে না পেয়ে তখন তিনি আল্লাহ ভরসা বলে মারছে জোরে একটা দৌড়।
যেই দৌড় দিয়েছে সাবআতু আবওয়াব, সামনে ছিল তার 7টা দরজা, আল্লাহ দৌড় দেওয়ার কারণে চাবিবিহীন তালা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখনো পর্যন্ত মুমিন যদি বলে আল্লাহ আমার ইমানের দাবি, তোমার নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে আমি মানব না, তোমার নবীর নামে কেউ মিথ্যা কথা বললে আমি সহ্য করতে পারবো না, তুমি আল্লাহ সম্পর্কে কেউ কটূক্তি করলে আমি সহ্য করতে পারবো না, এভাবে ইমানের দাবি নিয়ে যদি আল্লাহকে কিছু বলা যায় আল্লাহ অবশ্যই শুনবে ইনশাআল্লাহ। ঠিক। ওই প্রথম আলোর এক সাংবাদিক, এক কুলাঙ্গার দেখলাম ইসলামকে নিয়ে আলেমুল আমাদেরকে নিয়ে ঠাট্টা করেছে। আজকের এই দিনে এই সাহসটা সে পায় কোথায়? ঠিক। প্রতিবাদী হতে হবে, সরাসরি তাদেরকে জানিয়ে দিতে হবে আমরা ভাই ভাই যতই মাসালা মাসাইল নিয়ে দ্বন্দ্ব করি, কোরআনের ব্যাপারে কথা বললে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করলে, আল্লাহকে নিয়ে ঠাট্টা করলে তার আমরা খবর করে ছেড়ে দেব। ঠিক। মানুষ কেন এটা বোঝে না? আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। জাহান্নামে আল্লাহ না করুক, আল্লাহ বাঁচাও, হে আল্লাহ বাঁচাও, এরপরেও যদি জাহান্নামে চলে যায় আফসোস কিন্তু শুধু দুইটাই থাকবে। 3 নাম্বার আফসোস থাকবে না, 1 তোমাকে মানি নাই, 2 তোমার নবীকে মানি নাই। ঠিক। এই আফসোস আমরা মরার পরে করতে চাই না, যেহেতু আর ফিরে আসার সুযোগ নাই। এখনই কবরে ঢোকার পূর্বে কবরের উপযোগী মানুষ হতে হবে, বলেন ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার যেই যেই কারণ আছে, কয়েকটা কারণ বলে এ থেকে পরিত্রাণের কারণ বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাহান্নামে মানুষ যায়, তার 1 নাম্বার বড় পাপ হলো শিরক। শিরক। কি পাপ? শিরক। শিরক। বলেন আমার সাথে, কি পাপ? শিরক। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আইন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর থেকে নিচের পাপ যত আছে শিরক ব্যতীত ছোট পাপ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ যদি শরীক করে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, এই লোকটার জন্য জান্নাত হারাম। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। যদিও আমার এই সাধ্য নাই শিরিক কাকে বলে এই সিরিয়াল দিয়ে বক্তব্য দিয়ে আমি চলে যাব, কেউ মারবে আমি কথা বলি নাই। তবে আরো কিছুদিন যাক, এই মাঠে বসে কোনো একদিন আমরা শিরিকের সিরিয়াল দেব অন্তত 40টা, বিদাতের সিরিয়াল দেব অন্তত 170টা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু সে পরিস্থিতি আসে নাই। আমরা আপনাদেরকে শুধু গুনাহের কথাগুলো বলবো, কোন কোন পাপে মানুষ জাহান্নামে যায় ইনশাআল্লাহ। জি জি। শিরক করলে জাহান্নামে যাবে, বিদাত করলে জাহান্নামে যাবে। বিদাত কাকে বলে, বেদাত কোনটা, কি কি করলে বিদাত হয়, এ সিরিয়াল আমি দেব না। আপনার ইমানের গতি থেকে আপনি জেনে নিয়েন। একটা আশ্চর্য পাপের নাম মুখ দিয়ে বলবো, যার নাম আরবিতে বলা হয় বিদআহ। কি নাম? বিদআহ। বিদআহ। এই পাপটা এমন একটা পাপ, যেই পাপের শাস্তি শুরুই হয়েছে জাহান্নামের কথা দিয়ে। নাউযুবিল্লাহ। চুরি করলে বলতেছে, শোনো, ওকে জাহান্নামী বলার অধিকার তোমার নাই, আগে তুমি হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর পক্ষ থেকে এটা হলো তার জাযা, যে উভয়ের তুমি হাত কেটে দাও, যেহেতু চুরি করেছে, পুরুষ হোক আর মহিলা হোক। ঠিক ঠিক। বোঝা যাচ্ছে? জি। আর যদি বিবাহিত হয়, জেনা করে, যদি অন্যায়ের অন্যের ঘরে বিবাহ বহির্ভূত অন্যায় করে ধরা পড়ে, তাহলে সেই লোকটা যতই তওবা করুক বাঁচার সুযোগ দুনিয়াতে নাই। ধরা পড়ে গেলে বুক পর্যন্ত তার মাটির নিচে গেড়ে তাকে ইট ঢেল পাটকেল মেরে একবারে মুখ ভেঙে দিতে হবে, মেরে দিতে হবে। আর যদি অবিবাহিত হয় 100 লাঠি পিটায়ে তাকে এলাকা ছেড়ে করতে হবে 1 বছরের জন্য। জি জি। কত কঠিন কথা! সরাসরি জাহান্নামের আলোচনা শুরু করার পূর্বে আগে তার শাস্তির বিধান আছে। কিন্তু বিদাত এমন একটা পাপ, সরাসরি বলতেছে এটা গোমরাহ, এটা করলে জাহান্নাম। বোঝা যাচ্ছে নাকি? জি জি জি। দলালাতিন ফিন। কঠিন কথা। দলালাতিন ফিন নার। বেদাত, এই গোমরাহির শেষ পরিণতি হলো জাহান্নাম। এটা একটা আশ্চর্যজনক পাপ। এই পাপ করলে আল্লাহর মানের হানি হয়। জি জি জি। কেননা তিনি চায় আমার সৃষ্টি মাখলুকগুলো যাতে ভাগ হয়ে না যায়, খণ্ড বিখণ্ড না হয়। আমার নবী কবরে যাওয়ার পরে যেহেতু কিয়ামত পর্যন্ত ওহির দরজা বন্ধ, সবাই যাতে আমার নবীকে মেনে চলে, এই জন্য আল্লাহ বলেছেন খবরদার বেদাত করো না, তাহলে কিন্তু হাউজের কাউসারের পানি পাবে না। ঠিক। বোঝা যাচ্ছে? জি। জাহান্নাম, শাস্তি, হিসাব নিকাশ, এগুলো আপনারা বিশ্বাস করেন তো? জি অবশ্যই। বিশ্বাস যদি না করেন তাহলে বক্তব্য দিয়ে লাভ হবে না। জি আমরা বিশ্বাস। বিশ্বাস করেন? জি। মানুষের হিসাব হবে তো হবে, পশু পাখির পর্যন্ত হিসাব হবে, গরুরও হিসাব হবে। আল্লাহু আকবার। সামর্থ্য বেশি ছিল, শিং ছিল বড় বড়,
অসিংওয়ালা সিংকে গোতা দিয়ে তার সিং ভেঙে দিয়েছে, অথবা তার রক্তাক্ত করে দিয়েছে, চোখ তুলে দিয়েছে, বিচারের মাঠেও হবে মাটি। তবে হওয়ার পূর্বে তাকে বলা হবে, একজনকে সবলকে দুর্বল করে, দুর্বলকে সবল করে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আল্লাহ ছাড়বেন না। এর নাম রব্বুল আলামিন। আল্লাহু আকবার। পরিস্থিতি বড় জটিল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বলতেছে, আল্লাহর নবী, অমুকের কপাল কত ভালো গো, তার নাম হলো মিদাম, আপনার রানিং খাদেম থাক অবস্থায় মরে গেল, শহীদ, জান্নাতি। আমাদের কাছে তো দেখ, সেটা আর না বলি, জান্নাতি তো আমরা মিনিটে মিনিটে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি ঘরে বসে বসে। হ্যাঁ, জান্নাত। ডাইরেক্ট বলতেছে, কি কপাল রে, আমার নবীর খাদেম অবস্থা থাকা অবস্থায় কাফেরদের হাতে নিজের জীবনটা দিয়ে দিল আল্লাহর রাস্তায়, ও তো জান্নাতি। আমার নবী বললেন, লা বলে নাই, বলছে কাল্লা, কখনো না। তবে জান্নাতি বলার কে? আমি দেখতেছি ও জাহান্নামে যাবে। ঠাট্টা করা কথা কেন? বলতেছে বন্টনের আগেই ও একটা চাদর নিয়ে নিছিল, সেই জন্য। ভাগ করার পরেও পাবে কি পাবে না সেটা পরে, কিন্তু যাকাত বন্টনের আগে সাদাকার চাদর কেন গায়ে দিল? এই চাদরের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। বাসা থেকে দৌড়ে জুতার ফিতা নিয়ে চলে আসছে আল্লাহর নবী। এই যে জুতার ফিতা নেন, লোকজন টাকা আছে, কয় কি রে, এ জুতার ফিতা দিয়ে নিয়ে এনে কি করবো আমরা? আমরা হলে হাসতাম যে জুতার ফিতা ছাতার দামই তো নাই, 2-4 টাকা দাম, আর জুতা নাই তো ফিতারও দাম নাই। তখন বলতেছে, কেন নিয়ে আসলে? বলে, আল্লাহর নবী, এত বড় ভয়ঙ্কর কথা আপনি বলেছেন, এজন্য আমি ফিতা নিয়ে আসলাম। যেদিন আপনি জাকাতের এই জুতা বন্টন করতেছেন, আমি মনে করছি জুতা তো ঠিকই থাকে, মাঝে মধ্যে ফিতা ছিঁড়ে যায়, তাই আমি এক জোড়া ফিতা বেশি নিয়েছিলাম। এটা তাড়াতাড়ি নেন, আমাকে বাঁচান, আমি বিচারের মাঠে বিপদে পড়তে চাই না। আল্লাহর নবী বললেন, শোনো, উট সেদিন কাঁধে তুলে দেওয়া হবে, উট তার নিজস্ব ভাষায় ডাকতে থাকবে, কাঁদতে থাকবে। ছাগল তার কাঁধে তুলে দেওয়া হবে, ছাগল তার নিজস্ব ভাষায় ডাকতে থাকবে। ওই রিলিফের গম তুলে দেওয়া হবে, টিন তুলে দেওয়া হবে, চাল তুলে দেওয়া হবে, খা। এমনও দৃশ্য আমরা দেখেছি 2020 সালে না 18 সালে, যে মানুষ গরিব মানুষকে দেয় নাই তো দেয় নাই, নিজেও খায় নাই, নিজের পুকুরের ভিতর ঢেলে দিয়েছে হাজার হাজার মন গম, তারপরে চাল, টিন। দেখছেন? 19 সালে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বালিশের ভিতরে টাকা কত কিছু থুয়ে দিয়েছে, কিন্তু আপনার হকটা আপনাকে বুঝে দিল না। আপনি যদি আল্লাহর ভয় না করেন, কবরের আযাবের চিন্তা না করেন, জাহান্নামের ভয় না করেন, আল্লাহর কসম আপনার জীবন হলো পশু পাখির মতো জীবন। এই জীবনের কোনো স্বাধীনতা, এই জীবনের কোনো সার্থকতা নাই। যেই জীবনে জবাবদিহিতার চিন্তায়, রবের ভয়ে কান্না করে না, জান্নাতের আশায় লোকটা আল্লাহর কাছে কান্নাকাটি করে না। আল্লাহর কাছে একদিন আমাদের চলে যেতে হবে কিনা বলেন? এবার কিছু শক্ত কথা বলি। আপনি আমাকে ভালোবাসেন, এতই ভালোবাসেন যে আমার দিকে তাকালে আপনার চোখ দিয়ে ভালোবাসার পানি বের হয়। এই লোকটা আমি যখন মরে গেলাম, আমার কবরকে একটু পাকা করে 2 তলা গম্বুজ করে আপনারা লিখে দিয়েছেন রফিক বিন সাইদের মাজার শরীফ। লেখেন না? লেখেন না কি বলেন? কেউ একজন এসে বলেছে, এটাই কি রফিক বিন সাইদের কবর? তখন খাদেম বলতে, চাই বেটা, এত বড় একটা লোকের তুমি কবর কও মিয়া, তুমি দেখতেছো না মাজার? আপনি খেপে যাচ্ছেন যে কবর বলল কেন, লোকটা পাগল নাকি? এখনো পর্যন্ত যদি আপনি বলেন যে আমি বাকির কবরস্থানে গেছিলাম, আমি উমরাতে গিয়ে, হজে গিয়ে, তখন ওই হাজিরা মুখ কেমন কেমন দেন করে, লোকটা বিয়াদ্দব। জান্নাতুল বাকি বলতে পারে না, অথচ জান্নাতুল বাকি এই শব্দটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আসে নাই। আমার দোষটা কি আছে? তিনি বলেছে বাকিউল গারকাত, বাকির কবর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তার থেকে বেশি সম্মান নবীকে কে দেবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর থেকে বেশি ভালো নবীকে কে বাসবে? তারা আমার নবী মরার পরে তারা বলেছেন, আমার নবী মারা গেছে, আমার নবী মারা গেছে, তিনিও মারা গেছেন, তার পূর্বে যত নবী তারাও মারা গেছে, আমার নবীর হলো এইটা হলো কবর, এটা হলো আয়েশার ঘর। তাদের কিছু যায় নেই। কিন্তু আমাদের এই পাবনার, বিশেষ করে কাশীনাথপুর এই মোড় থেকে শুরু করে ওইদিকে ওই মাথা পর্যন্ত যত দূর যাবেন, ওই সমস্ত জায়গায় অধিকাংশ পীর ফকিরের এরিয়া। একবার যদি মুখ দিয়ে খালি বলেন যে আমার নবী মারা গেছে, দেখবেন যে পেট বাঁচা কঠিন আছে, অবস্থা খারাপ আছে। শুধু আমার নবী তো বহু দূরের কথা, ওদের পীর সাহেব মরে গেছে কথা আপনি বলতে পারতেছেন না। আল্লাহর কসম তারা বক্তব্যে এসে বলে, পীর সাহেবরা মরার আগে তাদের যেমন ক্ষমতা ছিল, মরার পরে আরো ক্ষমতা বেড়ে গেছে।
নাউজুবিল্লাহ পড়লেন না? নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারলেন? জি জি। অথচ নবীর ব্যাপারে আল্লাহ কি বলে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার। একটা মরা মানুষের ব্যাপারে মাইয়িতের থেকে আর কঠিন কথা হয়? কথা বলেন না কেন? হয়। আমি বলতেছি ফোন করে যে স্টেজে অমুক হুজুর মাইয়িত হয়ে গেছে, তাহলে এই লোকের কি আর বুঝতে বাকি আছে যে মরে গেছে, নাকি বলবে যে এটা কি অর্ধেক না ফুল? তাই বলে না না, কেউ বলে না। মাইয়িত মানে আর একেবারে মরা মানুষের ব্যাপারে এর থেকে আর কথা হয়ই না। নবীকে বলতেছে আল্লাহ, হে নবী আপনি কিন্তু মাইয়িত, আপনার পূর্বে তারাও মাইয়িত, সবাইকে মরতে হবে, ঠেকানো যাবে না গো নবী। আমার নবীর লাশ সামনে, যেহেতু কবরের ব্যাপারে জাহান্নামের ব্যাপারে কথা, প্রত্যেকটা লোক আমার এই কথার দিকে তাকালে আমি জানি না আপনার ইমানের হালত কেমন হবে, আমি জানি না আপনার গায়ের লোম দাঁড়াবে কিনা, তবে এটা অন্তত আপনার মনে হবে এমন পরিস্থিতি আমি কোনো মাহফিলে খুব কমই পড়ছি। শোনেন, তাকান, আমার নবীর লাশ সামনে, অবস্থা কত কঠিন আপনি বলেন তো ভাই। আহারে আমার নবীর লাশ সামনে, এবার আপনি বলেন অবস্থা কত কঠিন। আল্লাহ। আর এই দুনিয়ার সবচাইতে বেশি তাকে দে ভালোবাসে সে তার সামনে, তার নাম হলো আবু বকর। আবু বকর সিদ্দিক। সবচেয়ে বেশি তাকে দে ভালোবাসে তার নাম উমর, সে হলো সাইডে। সবচেয়ে বেশি দে ভালো উসমান, সেও আছে। সবাই আছে আমার নবীর লাশ সামনে। আলী রাদিয়াল্লাহু আনহু আছে সামনে, উমর আছে, উসমান আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলাইহিম আজমাইন আছে। কিন্তু একজন আমার নবীর লাশ মানিয়ে নিতে পারতেছে না, তার নাম বলেন। বিলাল। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে কি জানেন, আমি বসবো না, আমি বিশ্বাস করি না আমার নবী মারা গেছে। তিনি বসতে চাচ্ছে না, অস্বাভাবিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে দেখলেন পরিস্থিতি জটিল। কেউ কেউ বললেন আল্লাহর নবী উমর তো স্বাভাবিক হতে পারতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, ইয়া উমর ইজলিস, হে উমর বসে পড়ো। ফাআবা উমর, উমর ডাইরেক্ট অস্বীকার করলে আমি বসবো না। আশিকে রাসূল না, 10ই মুহররম গেছে আর তুমি শেষ, হ্যাঁ, নামাজ। 12ই রবিউল আউয়াল গেল আর তুমি শেষ। ওই যে দেখলাম একজনের মাথায় লেখা 12ই রবিউল আউয়াল আর ডান পাশে লেখা সকল ঈদের বড় ঈদ। এটা লেখা একটা লোকের আল্লাহর কসম বিড়ি খাচ্ছে, আল্লাহর কসম বিড়ি খাচ্ছে। ফেসবুকে এখনো আছে, মুখ ভরা দাড়ি। ওই নবীর এই মিছিল করতে করতে 12ই রবিউল আউয়ালে ক্লান্ত হয়ে একটা মসজিদের ওই যে সিঁড়ির কাছে বসে না কোথায় বসে বিড়ি খাচ্ছে, দেখছেন না? এইটা তোমার আশেক। আর কলিজা যদি বলতো বের করে দাও তো দিয়ে দিত, জীবন দেওয়া লাগবে রেডি। তারা লটারি করতো কে কার চাইতে আগে আমার নবীর জন্য জীবন দেবে, তার নাম হলো আবু বকর। ঠাট্টা করবি না তুমি। তিনি বলতেছে উমর বসো, উমর ফাআবা, উমর উমর বসলো না, অস্বীকার করলো। ফাআবা মানে অস্বীকার করা। যেই দেখলো যে না পরিস্থিতি তো জটিল হয়ে গেল, তো গ্রুপ হয়ে যাবে, মৃত্যু কেন মানি নেয় না, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন, উমর বসে পড়লে না তো, তোমাকে একটা কথা বলি, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ। কথা বোঝা যাচ্ছে? জি, হাদিসের ইবারত। শোনো, উমর রাদিয়াল্লাহু আনহু বলে কোনো কথা নাই। এতদিন পর্যন্ত কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, তাহলে নিশ্চিত থাকো মুহাম্মদ আজকে থেকে মরে গেছে, ইবাদত বাদ। বোঝা যাচ্ছে না? জি জি। আপনারা কি নবীর নামে জিকির করেন না আল্লাহর নামে? আল্লাহর নামে নবীর নামে জিকির হয় না দরুদ হয়? দরুদ হয়। তাহলে আমাদের দেশে মানুষের নামে জিকির হয়, মিথ্যা বললাম? না না, অবশ্যই সত্য। সে শাহ আলী, কুত্তা আলী, হু হু কু কু করে, হে 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 করে, এগুলি কয়, আর হলে মাথা ঝাঁকি পারে, রানিং জালসার মঞ্চে লাভ দেয়। মিথ্যা না সত্য? সত্য। আল্লাহকে ডাকতে ডাকতে এই যে এরকম বাসে লাভ দিয়ে উঠে পড়ে যাচ্ছে। সি 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 সি। এই দৃশ্য যদি কোনো অমুসলিম দেখে, নতুন করে কালেমা পড়া বাদ দিয়ে বলবে আমার তো 3 মাস পর পর দুর্গার সামনে নারকেল ফাটা নেই ভালো। এ কালেমা পড়ে আর খালি উপর দিকে লাভ দেয়, এটা কোন ধরনের ইসলাম? এটা অভদ্রতা, নোংরামি। জীবনে আবু বকর জিকির করতে করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে করতে তার অন্তরের হাল এমন হয় নাই যে 1 ইঞ্চি নড়াচড়া করে গেছে, কোনোদিন হয় নাই। যে সুবহানাল্লাহ বলতে বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আবু বকরের এমন একটা হাল চলে গেছে যে 3 ইঞ্চি নড়াচড়া করছে। কথা বোঝা যাচ্ছে? কোনো দিন ঘটে নাই। তোমার এত ইশক আসে কোন জায়গা থেকে? তুমি হু হু কু কু ইল্লাল্লাহ বলো আর খালি গাছে ওঠো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এগুলো ধর্মের নামে নোংরামি। ফা ইন্না মুহাম্মাদান কদ মাত ফামান কানা ইয়াবুদু মুহাম্মদ। এতদিন যদি কেউ মুহাম্মাদের ইবাদত করে থাকতে, তাহলে মুহাম্মদ আছে তো ইবাদত আছে, মুহাম্মদ নাই ইবাদত নাই, তাহলে আজকের থেকে ইবাদত শেষ হয়ে গেল। কেননা তিনি যেহেতু মারা গেছে, ইবাদত নাই।
এরপরে বলতেছে ওমান কানা ইয়াবুদুল্লাহ। আমি আরবি পড়ব, আপনি আলেমের মুখের দিকে তাকাবেন, অর্থ কত কঠিন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, তবে কেউ যদি আল্লাহর ইবাদত করে থাকতে এতদিন, ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আমার আল্লাহ আগে যেমন ছিল তেমনই আছে, তিনি মরে না। মুহাম্মদ জীবিত থাকতে আমার আল্লাহ যেমন ছিল এখনো তেমনই আছে। সুবহানাল্লাহ। এই কথা বলছে, বসে পড়ছে। 40 বছর ওয়াজ শুনলো, তাও জোয়ার দাদি পান খাওয়া ছাড়ে না। 30 বছর ধরে ওয়াজ শুনলে এখনো ছেলের সম্পত্তি মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, এখনো ঠিক করে দিল না। আর একটা আয়াত শুনে আল্লাহর নবীর সাহাবী দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহর নবীর লাশের সামনে বসে গেছে। তা আপনি এবার আমাকে বলেন, বক্তব্য দিতে হবে, মানুষের কাছে দিন প্রচার করতে হবে কি দিয়ে? বীর বুজুর্গের গল্প দিয়ে না আল্লাহর ওহী দিয়ে? আল্লাহর ওহী দিয়ে। আমাদের সমাজে ওহী বেশি চলে না বাপদাদার গল্প বেশি চলে? বাপ-দাদার গল্প বেশি চলে। রাখো তোমার কোরআন হাদিস, আমি কত বুঝি? জি না, হিসাব একদিন হবে, হবে কিনা বলেন? জি। বিচারের মাঠটা বড় কঠিন। কেন জানেন নাই? না জানার কারণে আপনি ডবল পাপী, জানার গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। কেন আপনি ইলম অর্জন করেন নাই? যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে আল্লাহ বলতেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের কথা বাদ, উম্মতের কথাও থাক, অন্য সবার কথা থাক, আপনি সরাসরি আপনাকে বলতেছি, আপনি আগে এই ইলম অর্জন করেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্য ইলাহ নাই। দুঃখিত, একটু পানি খায় নেই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ, কথা বোঝা যাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ফাআলাম, আপনি আগে এই ইলম অর্জন করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। আর এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে মুরব্বীরা যুবক ছেলেপেলের বলে, তুই 2 দিনের ছেলে, তুই বেশি বুঝিস, পণ্ডিত হয়ে গেছিস। গালাগালি করে কিনা বলেন? জি না, এখানে বয়সের সাথে কথা না। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এটা চারটিখানি কথা না, বাপ বেটা দুইজনই আলেম। সুবহানাল্লাহ। ছেলের কাছে গিয়ে বলতেছে একটা মাসালা লাগবে। কি বলতেছে? হদের তামাত্তু কি জায়েজ আছে? তো বলছে যে জায়েজ আছে। কাজে বুঝলাম না, বাপ বেটার ফতোয়া তো মেলে না। তোমার বাপ যে বলল উমর রাদিয়াল্লাহু আনহু হদের তামাত্তু জায়েজ নাই, তখন তিনি বললেন আমার বাপ যেহেতু বলছে তারটাই ঠিক, নাকি বলেন? তা বলেন নাই। আমাদের দেশে হলে ও আচ্ছা, বড় কেবলাজান বলছে, ঠাকুর বাবা বলে ফেলছে, তার তো কোনো কথাই নাই। ডাইরেক্ট তিনি বললেন উমর রাদিয়াল্লাহু আনহু আবার কে, আমি আবার কে, ডিসিশন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি যদি রায় দেয় তাহলে আর কোনো কথা নাই। পরে খবর নিয়ে তদন্ত করে দেখা গেল দুইজনের কারোরই দোষ না, তবে এই মাসালা দেওয়ার ক্ষেত্রে বাপের থেকে ছেলে জয় হয়ে গেছে। কারণ উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর আগের কথাটা শুনতে কষ্ট হবে হদে তামাত্তু করতে তিনি নিষেধ করেছিলেন, পরবর্তীতে তখন অনুমতি দিয়েছে, কিন্তু অনুমতি দেওয়ার কথাটা বাপের আগে ছেলে শুনে ফেলছে আগে। এত রাগ কেন তোমার? আমরা যখন বলি এটা বেদাত, হুজুর রেগে যাচ্ছেন কেন? হতে পারে 40 বছর পড়াশোনা করেছেন, কিন্তু আপনি এটা তদন্ত করেন নাই, হতেই পারে মানুষ হিসেবে। এত পণ্ডিতি কেন? যখন বলি এটা শিরক, আপনার বিরুদ্ধে যাওয়ার কারণে আপনি রেগে যাচ্ছেন কেন? ওই যে আপনার শাহজাদপুরে একটা খানকা আছে নদীর পাশে, আমি সেখানে গিয়েছি, ভিডিওতে এখনো আছে, নাম বলেন না। আল্লাহর কসম, দেখেন কবরের আযাব, জাহান্নামের আগুনের ভয় যে মানুষ করে না। একটা আলেম মানুষ, তিনি খাদেম, 39 বছর একটা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ছিল শেষের দিকে। সেই মানুষটাকে আমি জিজ্ঞাসা করতেছি যে বেদাত কয় প্রকার? একটা কথার পর্যায়ে উনি বলতেছে 3 প্রকার। আমি বললাম আল্লাহ, যারা একেবারে ধর্মকর্ম কিছুই জানে না তারা বলে 2 প্রকার, এবার আর একটা ডেলিভারি দিলে এটা কোনে পাইলো? কি কি বলেন তো দেখি। কয় যে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ, বেদাতে খবিসা। না, বেদাতে কিসা? আমি বললাম যে খবিসা কি? কয় যে স্ত্রীর সাথে সহবাস করা হলো খবিসা, যদি বাচ্চা হওয়ার পরে আবার তার কাছে যায়। আল্লাহর কসমে সিরাজগঞ্জের সেই লোকটা এখনো বেঁচে আছে হয়তো। তাহলে আপনি চিন্তা করেন যে ইসলামকে ক্ষতবিক্ষত শুধু নাস্তিক একা করে না। একটা নাস্তিক যদি এই গোটা গ্রামে থাকে, ওই নাস্তিকের দ্বারা গোটা গ্রামে এত বড় ক্ষতি হবে না, কারণ তার বাপই তাকে দেখতে পারে না। যা, তোর তো আল্লাহই নাই, সর।
প্রত্যেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর একটা নাস্তিক বানাতে 1 বছরের বেশি টাইম লাগে, সহজে নাস্তিক বানাতে পারে না। কিন্তু একটা হুজুর জুমার খুতবার মেম্বারে বসে আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলে একেবারে হাজার হাজার মানুষের ঈমান নষ্ট করতেছে জাল হাদিস দিয়ে। ম্যাক্রো বিরোধিতা করেছিল আমার রাসূলের, আমার রাসূলকে সরাসরি গালি দেয় নাই, তার রাষ্ট্রের একটা লোক আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকায়ছে, ও বিরোধিতা করে নাই জন্য আমরা ধরে নিছি সে অপরাধী, ঠিক কিনা? এত বড় অপরাধীর সারা পৃথিবীর মুসলমানের কলিদায় লাগার কারণে 250 কোটি মুসলমান যখন আমরা চিৎকার দিয়েছি, 7 দিনও যায় নাই, ম্যাক্রো লাইভ এসে বলতেছে মুসলমান ধর্মের মোহাম্মদকে নিয়ে ব্যঙ্গ করা আমার ঠিক হয় নাই, আমি ক্ষমা চাচ্ছি। সারা পৃথিবীর মুসলমান তাদের পণ্য বয়কট করছিল ফ্রান্সের, দেখেন। জি জি জি। একদিন নবীর বিরোধিতা করে তার পরিস্থিতি এমন, আপনার হুজুর প্রতিদিন নবীর বিরোধিতা করে। নবী বলেছেন বিদাত করো না, বিদাত না করলে হুজুরের চলে না। রাসূল বলেছেন শিরিক করো না, শিরিক হলো তার গলার মালা। নবী বলেছেন হারাম দ্রব্য ত্যাগ করো, হারাম দ্রব্য খাই না এমন মানুষের সংখ্যা খুবই কম। নবী বলেছে ইনসাফ করো, ইনসাফ করি না। নবী বলেছে জুলুম করো না, জুলুম করি। নবী বলেছে ছবি মূর্তি করো না। এই আসতে দেখলাম মরে মরে মূর্তি ছিল কিছুদিন আগে, তবে আমরা খুশি হয়েছি এই 5ই আগস্টের পরে সব কাজ হয়তো ভালো হয়েছে কিনা, কিন্তু এই যে মূর্তিগুলো ভাঙা হয়েছে, এ ব্যাপারে একজন আলেম হিসেবে নির্ভয়ে আমি বলতেছি এগুলো ভালোই হয়েছে। নবী বলেছেন তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, ভেঙে সমান করে দাও, কোনো বৈষম্য থাকবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কে মুরিদ, কে পীর, কে কালো, কে ফর্সা, কে আরব, কে অনারব, প্রত্যেকটা ব্যক্তির ভালো মন্দ বিচার হবে কে কত আল্লাহকে ভয় করে। কিসের বৈষম্য থাকবে? আরে মোরে মোরে লালন ফকিরের নামে অমুক টমক, আরে সে মালায়নও না। এ আবার বিপদ দেখেন বারে। লালন বলতেছে আমি কি জাতে সংসারে বুঝলাম না, তাহলে ও নিজেই বলতেছে আমি যে কোন জাত আমি নিজেই জানি না, ওটা হলো আজাদ। লালনের ওখানে আমি এখন বক্তব্য দিচ্ছি, এখন লালনের ওখানে আসর হচ্ছে, আশেপাশ দিয়ে 1 কিলোমিটারের ভিতরে কোনো ভদ্রলোক যেতে পারবে না, গাঁজার গন্ধে টিকা যাচ্ছে না। অথচ লালন একটা আলাদা ধর্ম, আর মুসলমানের বাচ্চা লালনের নামে সেতু করেছে, মুসলমানের বাচ্চা লালনের প্রতিমূর্তি করে, অথচ হিন্দুও না মুসলমানও না, ওরা মানুষই না। যারা গাঁজা খাওয়াটাই হলো ধর্ম, যারা গাঁজার নামটা সিদ্ধি বানায় বলতেছে গাঁজা খাওয়া লাগবে কেন, আমরা তো ফল খাই, গাছের খাই। আস্তাগফিরুল্লাহ। ইসলামকে যে যেভাবে পাচ্ছে ঠাট্টা মস্করা করতেছে। বক্তব্যের শুরুতে বলেছিলাম কবরের শাস্তির ভয় আলেমরা করতেছে না, জাহান্নামের ভয় আলেমরা করতেছে না, কেন জানি না। কারণ ডক্টর মিজানুর রহমান আজহারের সাথে বুক মিলালে যদি তার নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে, এ মুসলমান হয় কি করে কোন? ঠিক। কাদিয়ানি যদি অমুসলিম হয়, আমাদের দেশের এই সুন্নিয়তের নাম দিয়ে যারা কবর পূজা করে, মাজার পূজা করে, তাদেরকে অমুসলিম ঘোষণা করা উচিত। আর তাদের নবীর নাম হলো মরা পীর। এদের কয়দিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো না, আমি মিথ্যা কথা বললে ডানে বাম থেকে আপনারা সাক্ষী দিবেন। এসএসসি পরীক্ষার আগে কয়েকটা ছেলে পেলে একটা পীরের কাছে গেছে, আব্বা হুজুর একটু একটু দেখ থাক, একটু দোয়া করে দেন আমাদের জন্য, সামনে পরীক্ষা। তো এ আবার করছে কি, আমি দোয়া করলে আর কত দূর যায়, চলো বড় ঠাকুরের কাছে যাই। ও যায় সারি ওই মরা পীরের কাছে যায়, বলতেছে আব্বা ও হুজুর কেবলা যান, ও বাজান, ওই যে ওরে পরীক্ষা সামনে কি বারে, এটা আবার বলায়ও নেয় যাতে বানান ভুল না যায় ঠাকুরের কাছে। কয়ে অমুক তারিখে, কয়ে ভালো পরীক্ষার ফলের ব্যবস্থা তুমি করে দিও। এই হলো বাংলাদেশের ইসলাম। আমি কিন্তু নিজে যা তা কিন্তু এই মাঠে আমি 3% দিলাম না। যারা জানে আমার ব্যাপারে, আমার এরকম কথা কোনো মাহফিলে নাই অন্তত এই বছর। আমি বলেছি যে আল্লাহ তোমার কাছে সুধারণা করি, আল্লাহ চতুর্দিকে এত বিদআত শিরকের মাঝখানে আমাদের কলিজার টুকরা যুবকরা এই আশাটা অন্তত করেছে যে আমাদেরকে দিয়ে 2টা কথা বলানো যায়, আলহামদুলিল্লাহ, এটা আমরা শুকরিয়া আদায় করি। একদিন এমন সময় আসবে এই মাঠে দাঁড়িয়ে বসে আমরা চিৎকার দিয়ে জাতিকে খুশি মনে 100, 200, 150 বিদআতের সিরিয়াল দেব ইনশাআল্লাহ, যেন সেটা আল্লাহ সহজ করে দেন। আমিন। তাহলে আমাদের ইমানের সংশোধনটা জরুরি কিনা বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য শিরিক করা যাবে, বিদআত থেকে বাঁচতে হবে কিনা বলেন? জাহান্নাম থেকে বাঁচতে আমলে সলে লাগবে, আমল বেশি করো এমন কথা কোরআনে কোনো কেউ যদি দেখাতে পারে আমি তওবা পড়ব। এত বড় কোরআনে আমল বেশি করো জান্নাত দেব এমন কথা কোরআনে আসে নাই।
আসছে কি উত্তম আমল। উত্তম আমল মানে হলো আমলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবহু মিলে যায় তার নাম হলো আমলে সলেহ। বোঝা যাচ্ছে? এই আমলে সলেহ যদি আমরা করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আপনাকে আমি বলি নাই কানে হাত দিয়ে ও বাবা ও মা ও দে কুত্তা কামড়ালো কার, কে সাপের মুরিদ করলো, কে ব্যাঙের মুরিদ করলো, কে কোথায় গেল, মিথ্যা কিচ্ছা বলা ছাড়াও সরাসরি কোরআন হাদিস থেকে বক্তব্য দেওয়াও যায়, এটা তার প্রমাণ না? একটা ব্যক্তির নাম নেই নাই, কে কোন তরিকা নামই মুখে আনি নাই, এরপরেও আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি মানুষ তদন্ত ছাড়াই আমল করে, মানুষ পশু পাখির মতো জীবন পরিচালনা করে, তদন্ত করে তার রবকে ভয় করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলতে হবে, এটা আদব। কবরকে কবর বলতে হবে, এটা আদব। কেননা পৃথিবীতে কোন মানুষ যদি নবীর কবরকে কবর না বললে বিয়াদবি মনে করে, তাহলে সে যেন আবু বকরকে সবচেয়ে বড় বিয়াদব বলতেছে। নাউজুবিল্লাহ। সুতরাং শব্দ চয়নে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহর রাসূলের নীতির বাইরে আমরা চলবো না, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জাহান্নামের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে শোনেন, তোমরা সেই রকম গরমের সময় টানা রোদের টাইমে নামাজ পড়ো না, একটু টাইম ঢিলে করে পড়ো। কি বলেন? তীব্র গরমের দিন জোহর কোন সময় পড়তে বলছে? বিলম্বে। আর আমাদের দেশে একেবারে 1:30টা একেবারে ইন্টারন্যাশনাল টাইম, নড়েও না সরেও না। যখন মাগরিবের নামাজ যখন 4:30 5টায় আযান পড়ে তখনও পড়ে 1:30টায়, আবার 6:45 যখন মাগরিব হয় তখনও জোহর 1:30টায়, নড়েও না সরেও না। সব ওয়াক্ত নড়াচড়া করে, জোহর নড়ে না। নাউজুবিল্লাহ পড়েন। তো নবী বলেছেন তোমরা একটু দেরি করে নামাজ পড়ো। কেন? এই তীব্র গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। এর সায়েন্টিফিক ব্যাখ্যা আপনার ভালো লাগুক বা না লাগুক, যেহেতু কথাটা নবী বলেছেন আমরা মেনে নিছি। জাহান্নাম আল্লাহর কাছে বলল, আযাব আল্লাহকে বলল যে আল্লাহ আমাদের তো যে পরিমাণ আগুনের অবস্থা, আমার এক অংশ আর এক অংশকে খায় নিচ্ছে। সহিহ বুখারীর হাদিস। আমার এক অংশ আর এক অংশকে খায় ফেলতেছে। জাহান্নাম আল্লাহকে ডেকে বলতেছে আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হোক। তখন আল্লাহ বললেন 2 বার নিঃশ্বাস নাও। একবার নিঃশ্বাস নেওয়ার পর হয় গরমের দিন, আর একবার নিঃশ্বাস নেওয়ার কারণে হয় শীতের দিন। আপনার ব্রেনে না ধরলে কিছুই করার নাই, গায়েবের উপরে বিশ্বাস করা ফরজ। এই কথাটা মানে না জন্যই হলো তারা নাস্তিক, আর আমরা বিনা দলিলে আমরা আল্লাহর কথা মানি, নবীর কথা মানি জন্য আমরা মুসলিম। বোঝা যাচ্ছে? জাহান্নাম বলতেছে আমার একটা অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে, আমাকে অবকাশ দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক, আমি নিঃশ্বাস নেব, আমার মনটা চাচ্ছে। তখন আল্লাহ বললেন 2 বার নেও, একবার নিলে হয় শীত, একবার নিলে হয় গরম। এই জাহান্নামে আপনি যাবেন, আমি মুসলমান হয়ে আপনার জন্য আমার তো কষ্ট লাগবে। একটা হিন্দু জাহান্নামে গেলে সহ্য হয়, কারণ তার আল্লাহ নাই, রবকে ভেঙে সে কোটি কোটি বানিয়ে ফেলেছে। খ্রিস্টান জাহান্নামে গেলে সহ্য হয়, আল্লাহর মাখলুককে বলতেছে আল্লাহর ছেলে ঈসা, আর মরিয়মকে বলতেছে আল্লাহর বউ। আমরা ও জাহান্নামে গেলে সহ্য হয়। কিন্তু মুসলমান আপনি কালেমা পড়েছেন, কোরআন খতম দেন বছরে বছরে, প্রতি বছরে 30টা, 18 বছর কোরআন হাদিস পড়লেন, আপনি জর্দা খেয়ে তাবিজ বিক্রি করে মানুষের পীর ফকিরের হাতে মুরিদ করে জাহান্নামে গেলে আমার সহ্য হয় না। কি দরকার ছিল এত রাত জাগার? এত তাহাজ্জুদ পড়েছেন, এত কষ্ট করেছেন, এত হাজারো ছেলেকে কোরআনে হাফেজ করেছেন, আপনার মতো লোক শিরক করে জাহান্নামে যাবে, মুসলমান হিসেবে আমার অন্তরটা মানে না। আমাদের এই দেশে কাফেরের কুমাবারা আছে। আবু জেহেল কাফের, এই ব্যাপারে সন্দেহ আছে কারোর? না। কিন্তু আবু তালেবের ব্যাপারে দেখবেন যে আমাদের লোকজনের একটা এখানে কাফের দুটি, কিন্তু এখানে আবু তালেব একটু খুব সিম্প্যাথি পায়, খুব দরদ পায়। সুন্নিরা তো আবু লাহাবকে ভালো পায়। শুনছেন? এই ওহাবিরা তোরা মিলাদ পড়িস না, আমার নবীর মিলাদ পড়ার কারণে ওই আবু লাহাবের সারা গায়ে আগুন, সব জায়গায় আগুন, কিছু হবে না, শুধু পায়ে আগুন জ্বলবে। এরকম করে উল্টা পাল্টা করে বুঝায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু তালেব জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে। আমাদের দেশে আবু জেহেলের বর্ণনা করা হয়, কিন্তু আবু তালেবের বর্ণনা করা হয় না। আবু তালেবের কারণে এখানে একটু সুবিধা বেশি পায়। এটা আমি দেই, আপনি দেই, সে দেয় নাই।
অথচ আলী রাদিয়াল্লাহু আনহুর বাপ তো বহু দূরের কথা। এই কথা বলার পর আপনি আমার প্রতি রাগ করবেন কিনা আমি জানি না, যেহেতু আমার বিষয় হলো কবর জাহান্নাম। এই কথা বলার পরে আমার মনে হয় আপনি একটু ভয় পাওয়ার কথা। তদন্ত স্যার আমাকে গালি দিবেন না। আল্লাহর নবী, আমার বাপ আর মা মরে গেছে, তো আপনার হাতে তো দেখা করার সুযোগ পাইলেন, ওরা কোন জায়গা আছে? আমি তো সাহাবী। আল্লাহর নবী বললেন ফিন্নার, জাহান্নামে আছে। কোথায় কোথায় আছে? জাহান্নামে আছে। তখন উনি মনটা ভার করে চলে যাচ্ছে। আল্লাহর নবী দেখলে ওর মনটা ভার, নিজের বাপ জাহান্নামে আছে, আমি বলে ফেললাম, কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী বললেন যে দাঁড়াও, আবি ওয়া আবুকা ফিন্নার, আমার বাপও জাহান্নামে, তোমার বাপও জাহান্নামে। এই কথা বলে চট্টগ্রাম থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারবো না। কবর পূজারে আমাকে মারিয়ে দিবিনি, কারণ উইর জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই, নবীর বাপকে জোর করে জান্নাতে দিয়ে দিবি। নিজের মায়ের ব্যাপারে নবী বললেন, আল্লাহ, আমার মা আমেনার জন্য আমি তোমার কাছে হাত তুলে ক্ষমা চাইতে কি পারবো? না, পারবে না। আল্লাহ, আমি কি কবরটা দেখতে যেতে পারবো যে আছে কোন জায়গা কবর? তা পারো। বুঝতে যাচ্ছে না? জি 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 বুঝতেছি, বলেন। আপনি তো বুঝে ফেললেন, নবীর কথা মেনে নিলেন, সহিহ মুসলিমের হাদিস, কিন্তু আপনার হুজুর তো মানে না। হুজুর রাগী বলতেছে নবীর আব্বা আম্মা জাহান্নামে যাবে, হুজুর জান্নাতে যাবে নাকি? আমি কি তাই বলছি? একটা বড় হুজুর বলে ফেলছে সেই দিন, নবীর আব্বা আম্মা যেহেতু কাফের অবস্থায় মারা গেছে, পরবর্তীতে নাকি একদিন নবী মরার পরে ওই বা নবী জীবিত থাকতেই গোপনে নাকি একদিন কবর থেকে দুইজনে টানিয়ে তুলি কালেমা পরে আবার কবরের মধ্যে দিয়ে দিয়েছে। সেই লোকটাকে দায়িত্ব দিছি, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের দায়িত্ব ছিল এর আগে। আমি যে বলছি একটু আগে, আপনি রাগ করলেন কিনা জানি না, এই সমস্ত লোকের হাতে সরকারিভাবে যখন ধর্মের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা মনে করেছিলাম যে ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দেছে। ঠিক, আমানতের খেয়ানত করলো কেন? সে হালালকে হারাম বলতে কেউ পারে না। আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন না। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আমি যেটাকে হালাল করছি আপনি সেটাকে হারাম করার কে? জি জি আছে, সূরা তাহরিম। সূরা তাহরিম প্রথমেই আছে। সেখানে আপনার হুজুর জোর করে হারামকে হালাল বানিয়ে দিচ্ছে, হালালকে হারাম বানিয়ে দিচ্ছে। এই সুযোগ কি শরীয়তে আছে কারণ? না। অন্য মানুষের কথা বহু দূরে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী নিজে থেকে যদি কোনো কথা কোরআনের নামে, ইসলামের নামে, ওহীর নামে বানিয়ে বলতেন, আল্লাহ তার ডান হাত ধরে তার প্রাণ শিরি কেটে দিতেন। পরিস্থিতি বড় জটিল। হুজুরের কি হবে? আল্লাহর নবী বলেছেন চুরি করলে জাহান্নামে যাবে, তবে নিশ্চিত বলা যাবে না লোকটা জাহান্নামী। জেনা করলে জাহান্নামে যেতে পারে, নাও পারে, এর ভিতরে অনেক ব্যাপার আছে। এর ভিতরে যদি তওবা করে ক্ষমা নেয়, এর পরিস্থিতি হওয়ার সাথে সাথে জাহান্নামী কথা বলা যাচ্ছে না। কিন্তু কেউ যদি নবীর নামে মিথ্যা কথা বলে, মাকাদাহু মিনান নার, ও বেঁচে আছে কথা ঠিক, কিন্তু জাহান্নামে নবীর জন্য ঘর তৈরি হয়ে গেছে ঠিক। এখন আপনারা আমাকে সুযোগ দিলেও আমার বলতে ভয় লাগতেছে যে জাহান্নামে যাওয়ার জন্য নবীর নামে অপবাদ প্রতি মিনিটে মিনিটে যেগুলো হয়, 10টার নাম কি বলতে পারবো আমি? হুজুর বলতেছে, হে আল্লাহ, প্রশংসা সব তোমার, এই জুমার দিনে তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, এটা ভালো। 2 নম্বরে বলতেছে, হে আল্লাহ, ওই নবীর প্রতি দরুদ পড়তেছি যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনের কোনো কিছু সৃষ্টি করা হতো না। সবাই বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা সরাসরি সায়নার হাদিস, নবীর হাদিস না। হুজুর বলতেছে, আমার নবী তখনও নবী যখন আদম মাটি আর কাদার ভিতরে ছিল। কুনতু নাবিয়্যান আদামু বাইনাল মাই ওয়াত তিন। হাদিসটা মেড ইন চায়না, মক্কা মদিনাতে নাজিল হয় নাই, নবীর কাছে আসে নাই, মানুষ বানিয়েছে নবীর নামে। এভাবে কি সিরিয়ালে বলতে থাকবো? এটা বলা ঠিক হবে না, এ বিষয় আমার না, আমি খেয়ানত করতে চাই না। আমি আপনাকে কবর আর জাহান্নামের কথা বলতেছি। আল্লাহর কসম, শিরিক করলে জাহান্নামে যাবেন যদি হটকারিতা করে তওবা না করেন। বিদআত করলে আল্লাহর কসম জাহান্নামে যাবেনই যাবেন যদি তওবা না করেন। সুতরাং এখন থেকে আপনি সাবধান হন, রাসূলের বিরোধিতা যাতে না হয়। ভালোবাসা কি পরিমাণ জমে গেলে খ্রিস্টানরা বলতে পারে আমাদের ঈসা নবী এতই ভালো, তিনি হলো আল্লাহর ছেলে, আমাদের মরিয়ম এত ভালো, তিনি হলো আল্লাহর নিজের বউ। আমাদের এই দেশে আমি এখন প্রমাণ করতে পারি আল্লাহর থেকে বেশি মর্যাদা দেয় আমাদের দেশের লোক নবীকে, নবীকে মর্যাদা দেয় সরাসরি আল্লাহর সমান পরিমাণ। এই দেশে রানিং বক্তব্য হচ্ছে আল্লাহর ধন নবীকে দিয়ে, আল্লাহ গেছে গায়েব হয়ে, নবীর ধন খাদা পেয়ে শুয়ে আছে আজমিরে, নবী গেছে গায়েব হয়ে।
একটা শ্রোতার পায়ে জুতা ছিল না, একটা শ্রোতা উঠে বলল না হাতটা দিল কোন জায়গারে, এ আল্লাহকে নাই করে দিচ্ছে, পাগলকে ধর। একটা বক্তাকে যদি পিটিয়ে ছেড়ে দিতেন, কোন বেদাতি বক্তা, শিরিক কারনেওয়ালা, কুফরি করা বক্তা এই সিরাজগঞ্জের রোড পর্যন্ত পার হতো না। আরো 10টা বক্তাকে বলে দিত বাপরে বাপ, শয়তানি করলে ওই গ্রামে গেলে মারে। প্রতিবাদ নাই। আমি বলি যে ঠিক কিনা বলেন, কয় ঠিক। আরে বেটা তুমি বলো কি কামে ঠিক? বক্তা বলতেছে 1990 সালে আমি রকেটে উঠছি, কয় ঠিক কিনা বলো, কয় হ্যাঁ ঠিক। তো তুই ঠিক বলে কিভাবে? সাবধান, প্রতিটা কথার হিসাব দিতে হবে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয় প্রতিটা কথা আল্লাহর কাছে রেকর্ডেড থাকে। এমন কোন কথা বলবেন নাই মিডিয়ার জামানায় যেই কথার কারণে আপনার পরবর্তীতে লজ্জায় পড়তে হয়। সাবধান, সুন্নাহ মানতে পারেন না, চুপ করে থাকেন। জাহান্নামে জাগার অভাব নাই, এত টেনশন করেন না। যেই লোকটা সুন্নাত মানে তার পিছনে লেগে গেছেন কেন? এই সাহস পান কোন জায়গা? আমরা জীবনে কোনোদিন বলি নাই যে একটা লোক যদি জোরে আমিন না বলে তার নামাজ হবে না। এমন কথা আমরা আমাদের মৃত্যু পর্যন্ত বলি নাই। কেউ যদি প্রমাণ করতে পারে এখানে আমার বিচার করবেন। আমরা বলছি নেকির কম বেশের কথা, এটা মুস্তাহাব সুন্নাহর ব্যাপারে। এই কারণে কোনোদিন কাউকে কাফের বলা যায় না। কিন্তু এই আমলটা করার কারণে আপনারা মারতে মারতে তাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন, আল্লাহর ঘরটা পর্যন্ত ভেঙে দিয়েছেন। তো উগ্রবাদী আমি না আপনি? সৌদি আরবের প্রবাসী ভাইদেরকে নিয়ে ব্যঙ্গ করতেছে একটা হুজুর, দেখলাম, দেখছেন আপনারা? নাম বলেন না, থাক নাম বলেন না। সেই হুজুর ভাই, সেই হুজুর বলতেছে তোমরা যাও হলো রিয়াল আনতে, তোমরা আমিন আমিন নিয়ে আইছো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সি 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 সি, এটা কি আমরা নিয়ে আইছি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আল্লাহুস সামাদ, বিশাল বড় হুজুর। তবে আমি আশ্চর্য হই না কোন বিদাতি যখন নবীর দিন নিয়ে ঠাট্টা করে, আল্লাহর ইসলাম নিয়ে মজা করে, আমার আশ্চর্য লাগে না। কারণ এই কারণেই তো সে বিদাতি, কোনো না কোনো ভাবে সে উল্টা পথে হাঁটবেই হাঁটবে। বোঝা কি যাচ্ছে? সাবধান, আলেম ওলামা দায়িত্বশীল হন। একবার যদি মুখ দিয়ে সত্য স্বীকার করে দেন যে 60 বছর মিলাদ পড়াইছি, আমিই পড়াইছি, 60 বছর আমার চোখে একটা কালো চশমা ছিল, শয়তান আমার চোখে পেশাব করে দিছিল, এতদিন আমি বুঝতে পারি নাই যে বেদাত করলে জাহান্নামে যাওয়া লাগে। আমি এখন দেখতেছি দুনিয়ার সবচাইতে বড় আশিকে রাসূল হলো আবু বকর সিদ্দিক। এই লোকটা মরা পর্যন্ত মিলাদ পড়ে নাই, তার কারণেও সে জান্নাতে চলে যাবে। জান্নাতে শুধু যাবে না, জান্নাতের প্রথম সিরিয়ালে থাকবে। জীবনে মিলাদ শব্দই সে শোনে নাই, জীবনে কোনোদিন 10ই মুহররম পালন না করেও সে চলে গেছে জান্নাতে, জীবনে কোনোদিন 12ই রবিউল আউয়ালে মিছিল করা ছাড়াও সে জান্নাতে যাবে। আমি এই ফাজলামো করতে যাব কেন? আমি পড়ব নবীর প্রতি দরুদ। একবার দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশার, আল্লাহ 10টা রহমত আমাকে দিয়ে দেন। বলেই দেখেন মুখ দিয়ে মুসল্লিরা বুকে টেনে নেবে আর বলবে যাক, হুজুর যেহেতু সত্য স্বীকার করছে আমরাও মেনে নিলাম। 2-4 দিন চায়ের দোকানে মোড়ে মোড়ে একটু কথা হবে, দেখবেন 7 দিন গেলে সব ঠিক হয়ে যাবে। আর হুজুর বলতেছে কি জানেন, আমাদের সমাজে কিছু কিছু ছেলে পেলে তৈরি হয়েছে, এরা মসজিদে এসে ফিতনা করে। কি করে? ওরা তাবিজ কবজ নেয় না, মিলাদের দাওয়াত দিলে মিলাদ পড়বে যায় না, মৌতি খানা খায় না, তাবিজ কবজ গলায় নেয় না, কবরস্থানে গিয়ে বেদাত করে না। এই কারণে আমাদের সমাজের মুরব্বীরা কিছু ভালো ভালো ছেলেদেরকে গালিগালাজ করে কিনা? সাবধান, প্রতিটা কথার হিসাব হবে, দুঃখ নিয়েন না। একটা কথা বলি, প্রধান আলোচক আসলে আমি শেষ করে দেবো। আমার দিকে সবাই তাকান। আমার মামা মরে গেল কয়দিন আগে, পানিতে ডুবে মরছে। 7 দিন পরে তার লাশ পাইছি আমরা, একবারে ফুলে একেবারে উল্টে যাচ্ছে। তাই 7 দিন পরে পানিতে ডুবে আমার মামা মরে গেছিল। উনি ধান কেটে আসতেছিল নেত্রকোনা না কোথায় থেকে, ধান আসবে হলো টাকে, বড় টাকে, শুনতেছেন সবাই। আর ওনারা হলো নৌকা নিয়ে আসতেছে খুশিতে যে আমরা বাসায় যাব, এতদিন পরে বাসায় ফিরলাম। মাছ পথে উনি সাঁতার জানে না, সবাই চলে আসছে, নৌকাটা ডুবে আমার মামা মরেছিল, ওরা জানে না, ওরা মনে করছে সবাই আমরা আছি। পরবর্তীতে বলতেছে কে রে মোস্তফা কই? এখন দেখে দেবো নাই। এত ডুবুরি, এত চেষ্টা করার পরে 7 দিন পরে তার লাশ পাওয়া গেল। সেই লাশের জানাজা দিতে গিয়ে আমি বলেছি, শোনেন, আমার থেকে আপনাদের বেশি দরদ আছে আমার মামাতো ভাইদের পরে, তা আমার জানা নাই। আমি যেহেতু জানাজা দেব, আপনাদের সাথে আমাকে না মিললেও আমাকে গালি দিয়েন না, এর জন্য সূরা ফাতিহাটা পড়েন। বলেই আমি বিপদে পড়ে গেছি। বেশি বলে কও যে তোমার হাদিসে আছে, আমার হাদিসে তা নাই। আমি বললাম চিরদিনের জন্য তাকে আমরা কবরে দাফন করে দেব। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে সূরা ফাতিহার চাইতে দামি জিনিস পৃথিবীতে নেই। সূরা ফাতিহাটাই মাইয়িতের কবরে যাক, আপনারা সূরা ফাতিহা পড়েন। আমি বলেই পাপ হয়ে গেল। তারপরে আমি জানাজা দেওয়ার পর বললাম যে চলেন কবরস্থানে যাই। লোকজন বলতেছে যে অনেকেরই ব্যস্ততা আছে, এনতিন একটু মোনাজাত মারি দেন, অনেকেই কবরে যেতে পারবে না, এখান থেকে মোনাজাতটা করে দেন। আমি বললাম যে সালাতটা আদায় করলাম, এটার নামই হলো মোনাজাত। আল্লাহু আকবার বলার পরে সালাম ফেরানোর আগ পর্যন্ত ইউনাজি রব্বা, হাত বেঁধে বান্দা তার আল্লাহর সাথে মোনাজাত করতে থাকে।
হুজুররা প্রতিবাদ করে না, সাইডে খালি ঘোষ ঘোষ করে, কিন্তু মুসল্লিরা আমার উপরে রেগে যায়। তারা গালাগালি করতে করতে অর্ধেক মুসল্লি চলে গেল, হয়েছে এই গ্রামে ওহাবি ঢুকে গেছে। পরে আমি কবরস্থানে গিয়ে বললাম, শোনেন, আমার এই মামার কবরটা দিবেন, লাশে কবরে মাটি দিবেন হলো বিসমিল্লাহ বলে। কি দে মিনহা খলাকনাকুম, নাই কথা বলি নাই। কোরআন মাজিদের আয়াত পড়লে প্রতি হরফে 10 নেকি, কিন্তু মরা মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে পাপ হবেই। যেহেতু এই কথা হাদিস না, এটা এমনি কোরআন মাজিদের আয়াত, তবে মনে হচ্ছে মিলেও যায়। তবে আরেকটা মিলে যায়, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, মিলে গেলেই কোনোদিন পড়া যায় না, পড়া যায় না কোনোদিন। যা মনে আসে সেটা মুখ দিয়ে বলা যায় না, দেখা লাগবে নবী এখানে বলেছে কিনা। বোঝা কি যাচ্ছে? ওরে বাপরে বাপ, বলার পরে পরিস্থিতি খুব জটিল। তারপরে বললাম, কবরের চারপাশে 4টা কি বলে কাঠি গাড়া যাবে না, কবরে মাঝখানে খেজুরের ডাল গাড়া যাবে না। এটা নবীর জন্য খাস ছিল, তাকে জানানোর জন্য বলা হয়েছিল। কি কারণে সেটা ওহী আছে, অনেক কথা আছে। জীবনে এই নবী দ্বিতীয় কবরে খেজুরের ডাল কোনোদিন গাড়ে নাই। এটা হলো শাস্তি হচ্ছিল, জিবরাইল জানাইছে, কি কারণে হচ্ছিল তাও বলছে। তারপরে ওই নির্দিষ্ট সময়ের জন্য বলছিল, আপনি যেটা গাড়লেন শুধু এই কবরটার আযাব ক্ষমা হবে, এটা যতক্ষণ পর্যন্ত ভিজা থাকে। জি জি জি, এটা হাদিসে আছে। তারপরে বলার পরে পরিস্থিতি এত জটিল হলো, শেষ পর্যন্ত আমাকে গালাগালি করতে করতে আমি বললাম, সবাই আমার সাথে মাটি দিয়ে বলবেন আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু, এই কথা বলে বাড়িতে যাবেন। কে শোনে কার কথা? আমাকে ধাক্কা সরায় দিয়ে অন্য একটা লোক, যে কোনো ধর্মকর্ম জানে না, বিড়ি খায়, এই একটা লোককে দিয়ে মোনাজাত করায় দিল, তাও মানুষ যাতে ঠিক থাকে। এটা আমাদের দেশের ইসলাম। এই কথাগুলো বললে আপনারা রাগ করেন। মৃত মানুষকে কিভাবে দাফন করতে হবে এটা নবী শেখান নাই? সহবাসের দোয়া যিনি শেখাতে পারে, হায়েজ নেফাস হলে করণীয় কি শেখাতে পারে, জুতা কোন পা আগে দেব শেখাতে পারে, এটা আচ্ছা আচ্ছা আসতেছে না। ও একটা টাইম মোবাইল দেন আমাকে, বাটন ফোন একটু সময় দেখি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব, এটা আমাদের জন্য কিন্তু জটিল কিছু না। ও কয়টা? 10টা 15 পর্যন্ত চলবে নাকি? 20? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা আরো কিছু সময় পেয়েছি। লিল্লাহি তাকবীর। কমিটি নিজেও স্বীকার করছে ওই ঘরে যে স্বাভাবিকভাবে আমাদের যত বক্তব্য আছে লাইভে দেখবেন সব 55 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা, এর বেশি বক্তব্য আমরা দেই না। আমরা তো ওই বক্তা না যে কানে হাত দিয়ে কি জোরে করে কাঁদতেছে, ওরে শোনারা কি হলো কয় তা জানি না, কারণ ছাড়াই 2 ঘন্টা কাঁদি বলতেছে আগামীবার যদি জবাব দেন তাহলে এই গল্পের শেষ করবাইছি। কি যে বলতেছো জানে না তো। কিন্তু আমরা 1 ঘন্টা বক্তব্য দিয়ে গেলে গোটা গ্রামে আলোচনা হয় অন্তত 1 মাস, কিছু একটা বলে গেছে, বোঝা যায় যে কিছু একটা বলে গেল। আর ওই হুজুররা এসে বক্তব্য দিয়ে চলে যায়, লোকজন কয় মন ভরা দিয়ে গেছে, হারে ওয়াজ, হায়রে গলার কণ্ঠ কি কয়েছে কয় তা জানি না, কিন্তু খুব কণ্ঠ খালি কাদা আসে। মহিলা প্যান্ডেল থেকে বলে কানেরটা পর্যন্ত খুলে দিয়ে দিয়েছে জালসার প্যান্ডেলে। বক্তা বলতেছে, হে মাওলা, দিল 20 জান্নাতে দিস, কয় কি রে সাহস কি? আল্লাহর সাথে এই কথা যায়? নাউজুবিল্লাহ। সুতরাং হে আল্লাহ, আমার যদি ডানা থাকতো আমি পাখি হয়ে মদিনায় যেতাম, মক্কায় যেতাম না। মক্কার তো দাম নাই নাকি বলেন? বোঝেন না? আমাদের দেশের মানুষের কাছে, আলেমুল আমাদের কাছে কিন্তু মক্কার কোনো দাম নাই, দাম হলো মদিনায়। একটা শিক্ষা বলি, কবরের ভয়, জাহান্নামের ভয়ের ব্যাপারে শুনতে শুনতে আমাদের এমন অবস্থা যে যাই শুনি ওগুলি আমাদের কাছে খুব একটা গুরুত্ব লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি ওয়া রাব্বুল কাবা, আর কাবার মালিকের কসম করে আমার নবী বলেছেন, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহ শপথ করে বলি, আমি আমার আল্লাহকে যত ভয় করি তত ভয় তোমরা করো না। আমি আল্লাহর ভয়ে যত কান্নাকাটি করি তোমরা তত কান্না করো না। আমি আমার আল্লাহর ভয়ে যত চোখের পানি ফেলি তোমরা তত ফেলো না। আর বক্তা বক্তা মঞ্চে এসে খালি খিলখিল করে হাসে। মিথ্যা বলছি? শোনেন, আমি এগুলো বলি না ভাইরাল জিনিস নিয়ে, পরে আমাদের একটা ব্যক্তিত্ব আছে। ওই যে বসে পড়ো বলছে একজন, ওই যে মুরব্বী বসে পড়ো এরকম বলছে, সারা পৃথিবীর বাংলাভাষী মানুষের কাছে একটা টল হয়ে গেছে, হয় নাই? জি, হয়ে গেছে। ঠিক আছে, আমি স্বীকার করলাম, এই বক্তা এই কথা মনে করে মুরব্বী বসে জানো এ কথা ওই লোকটা প্ল্যান করে বলে নাই, আমি স্বীকার করলাম। উনি একটা ভাবে বলে ফেলছে, এটা ভাইরাল হয়ে গেছে, স্বীকার করলাম। কিন্তু ওনারও দোষ আছে, দেখবেন
এর বাকি বক্তব্যগুলো শুনে দেখি খালি কেলায়, খিলখিল করে কেলায়, দাঁত ভেংসি করে এদিক তাকায়, করে হাসে, কি যে বলে আল্লাহ জানে, তার কোনো ঠিক ঠিকানা নাই। বলবো নাকি কথা? তাহলে আর একটু জোরে তাকবীর দেন। কি যে বলে ভেংসি করে, আমি কেন জাতিকে নষ্টামি করতে এসে, ঠাট্টা মস্করা করতে এসে এমন কথা বলবো যে কথার কারণে আমাকে হিসাব দিতে হবে? তাকান আমার দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে, আল্লাহর লানত তার প্রতি। কথা বলতে যাচ্ছে, বক্তা 1 ঘন্টা বক্তব্য দিলে 40 মিনিট অহেতুক মিথ্যা কথা বলে, কবরের ভয় আসবে কিভাবে? জাহান্নামের ভয় আসবে কিভাবে? কবর কাকে বলে সে জানে না, জাহান্নাম কাকে বলে সে জানে না, জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় কোনোদিনও মুখ দিয়ে বলল না, শুধুমাত্র বিভিন্ন হিন্দি গান নকল করে মঞ্চে বলে আর বিভিন্ন কান্নাকাটি করে চলে যাচ্ছে। এর নাম হলো ইসলামী জালসা। বোঝা যাচ্ছে? তাকান, খয়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে সুন্দর উত্তম পন্থা আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কিতাব হলো আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাবের জায়গা মসজিদে হয় না, অন্যান্য কিতাব মসজিদের মেম্বারে আছে। আছে কিনা? তন্ন তন্ন করে ঘুরে যদি আপনার এলাকায় ঘুরি, কয়টা মসজিদে সহিহ বুখারী পাবো, আল্লাহর কোরআন মাজিদটার অনুবাদটা পাবো আমি জানি না, কিন্তু অন্যান্য মানুষের মিথ্যা কথা, গল্পের, বুজুর্গের বই মসজিদে ভরা আছে। জাহান্নামের ভয় আসবে কিভাবে? কবরের শাস্তির ভয় আসবে কিভাবে? হুজুর বলবে, শোনেন, আমি আজকে সূরা নাজিয়াত পড়ব, আমি আজকে সূরা আবাসা পড়ব, আমি আজকে সূরা ইনফিতর পড়ব, আমি আজকে সূরা ইনশিকাক পড়ব, পড়ে আমি তার অনুবাদ করে খুতবা দেব। জাহান্নামীদের শাস্তির কথা কি বলা আছে, খাবারের কথা কি বলা আছে, সিরিয়াল করে আমি বলবো। তখন মানুষ বুঝতে দে কিছু শুনলাম। আল্লাহর নবী বললেন, জাহান্নামীদের একদল লোকের খাবার হবে তিনাতুল খাবাল। হে নবী, তিনাতুল খাবাল আবার কি? তখন বলা হলো, জাহান্নামীদের শরীর থেকে যে ঘাম বের হয়, পুঁজ বের হয়, এই রক্ত হুজুরদেরকে খেতে দেওয়া হবে, একদল মানুষদেরকে খেতে দেওয়া হবে, মুসল্লিদেরকে খেতে দেওয়া হবে, যে কাউকে নাম বলা নাই তবে মুসলমানকে খেতে দেওয়া হবে, যারা কালেমা পড়েছিল কিন্তু আল্লাহর কথা মানে নাই, এদেরকে খেতে দেওয়া হবে। এরা কি পাপ করছে? এদের পাপ হলো এরা হারাম দ্রব্য খায়ছে, এরা হাকিমপুর জর্দা খায়ছে, রতন জর্দা খায়ছে, সুরবি জর্দা খায়ছে। খেতে খেতে শেষ পর্যন্ত মনে করলো এগুলো মানুষ ঠিক পেয়ে গেছে, এগুলো খেলে হারাম হয়, এখন আবার জর্দার নাম পরিবর্তন করে দিয়েছে নুরানি জর্দা। নুরানি কোরআন, নুরানি কায়দা, নুরানি মক্তব, নুরানি আপনার জর্দা, এগুলো নাম দিল কে? এই নুরানি নামের ভিতরে সুন্দর করে একটা জিনিস জর্দা তৈরি করলো, তখন মানুষ মনে করলো এটা হলো হুজুরদের গাঁজা। এটা অসুবিধা নাই, কেন আরবিতে লেখা নুরানি, এ কথা থাকবে কেন? আমি নিজে দেখেছি কুষ্টিয়াতে তামাকের ফ্যাক্টরি, অথচ বাইরে লেখা হাযা মিন ফাদলি রব্বি, আল্লাহ এক পাশে, মুহাম্মদ এক পাশে, আরো কিছু কিছু জায়গায় লেখা ইন্নাল্লাহা মা সাবিরিন। এই কোন যন্ত্রণায় পড়লাম, ভিতরে গাঁজা বানাচ্ছে আর বাইরে সামিয়ানা দিয়েছে আমার আল্লাহর নামে। ঠাট্টা মস্করা কথা। সুদ খেয়ে, ঘুষ খেয়ে 5 তলা বাড়ি করে গেটে লিখে দিয়েছে হাযা মিন ফাদলি রব্বি, আল্লাহর ফজলে আমি পাইছি, অথচ লোকটা হলো সুদ খায়, ঘুষ খায়। এভাবে আর কতদিন ধোঁকা দিবেন? কবরের শাস্তি কি, জাহান্নামীদের খাবার কি, এই জিনিস যদি আপনি একটু তদন্ত করতেন, পড়তেন, জানতেন, বুঝতেন, আপনার ভিতরে ভয় আসতো বলে আমরা আশাবাদী। তবে শুধু ভয় দেখালে হবে না, কোন কাজ করার কারণে সেখানে যায় এটা বলার সংখ্যা আমাদের সমাজের লোকের খুব কম। সবাই বলতেছে বেদাত খারাপ, খারাপ বলে শেষ করতেছে, কিন্তু কোনটা কোনটা বেদাত তা কয় না। সবাই বলতেছে শিরক খারাপ, কোনটা কোনটা শিরক তা কয় না। এ জাতি কিভাবে বুঝবে? মানুষ যখন মানুষকে বলতেছে বাবা 4টা মেয়ে হয়েছে, একটা ছেলে চাই, তুমি একটু বিষয়টা দেখে দিও, তখন তার নাম হয়ে গেছে মালাউন। মানুষটা বলেছে বাবা তোমার দরবারে নিয়ত করেছে আমি আমার নিজের গাভীর 10 কেজি দুধ দান করব, এ কথা বলার পরে সেখানে গাভী দান করে আসার পথে যদি অ্যাক্সিডেন্ট করে মরে যায় জাহান্নামে যাবে। এখন আর জোর করে তাকে শহীদ বানানো যাচ্ছে না, কেননা মানত হয় আল্লাহর নামে, ও ঠাকুরের নামে করলো কেন? ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে প্রাণী জবেহ করে তাহলে সেটার মাংস খাওয়া হারাম। হিন্দুর দোকান থেকে রুটি খান, কলা খান, বিস্কুট খান, চানাচুর খান, তারপরে রুটি খান, সব খেতে পারবেন, অসুবিধা নাই। যদি প্রয়োজন হয় মুসলমানের দোকানে খাবেন, ঠিক আছে। যদি অসুবিধা হয় কোনো কারণে হিন্দুর দোকানে খেলে কিচ্ছু আসা যায় না, তবে তাদের জবহিত প্রাণীর গোস্ত খেতে পারবেন না, কারণ সে আল্লাহর নাম নিয়ে জবেহ করে না। আর করলেই বা লাভ কি? যার ঈমান নাই তার আবার কি কাজ হবে?
জি বোঝা কি যাচ্ছে? জি জি আর হুজুর বলতেছে বাবার দরবারে কোরবানি দিলে ইব্রাহিম নবীর গোপন সুন্নাত পালন করা হয়। নাউজুবিল্লাহ। এই হলো আমাদের দেশ। কিভাবে এই দেশে শিরিক বুঝাবেন, কিভাবে এই দেশে বিদাত বুঝাবেন? কিছুদিন পর পর নতুন নতুন বিদাতের ডেলিভারি হয়। দেখেন কবর নিয়ে, যেহেতু আমার বক্তব্য কবর নিয়ে ঠাট্টা হচ্ছে, ফরিদপুরে একটা জায়গায় রানিং বক্তব্যে দেখলাম কবরের উপরে আযান দিচ্ছে। লোকজন বললে এটা আবার কোন ইবাদত? তো বলল আল্লাহ যেহেতু বলেছে, নবী যেহেতু বলেছে আযান দিলে শয়তান পালিয়ে যায়, আমরা এখন আযান দেব, ভিতর থেকে ইবলিস চলে যাবে, শয়তান চলে যাবে, তার সহজ জবাবটা ভালো হবে, এজন্য আমরা বাঁচি বাঁচি শয়তানকে সরায় দেব। দাদা মানুষের তো কথা নিয়ে দা মরা মানুষের জায়গা লাগা দেশে কন্ত পাগলের যন্ত্রণা। এই দেশে হলে এই পরিস্থিতি, কোথাকার জিনিস কোথায় লাগিয়ে দিয়েছে। আমাদেরকে বলা হচ্ছে সবই যদি ঠিক হবে, নবী তো দ্বারা পেশাব করছে তোমরাও করো। জি, আমরাও পরিস্থিতি হলে এরকম করি। এই যে সিরাজগঞ্জ রোড হোক আর এক জায়গা হোক, বিশাল বড় কবরের শাস্তিখানা আছে। দেখেন দেখেন, যেই লোকটা পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন ভালোভাবে করে না, তার জন্য কবরের কঠিন শাস্তি আছে কিনা? আছে কিনা বলেন? আর আমাদের এই সমাজে বহু মসজিদ, 1 বিঘার উপরে মসজিদ, বিশাল মসজিদ, ওযুখানা করেছে দেখলে জান ভরে যায়, কিন্তু পেশাবখানা করছে। কোনো ভালো মানুষ সুন্দর করে বসে পেশাব করতে পারে না, দুই পাশে ওয়ালের সাথে লাগে পেশাব সেটে গায়ে লাগে। 100টা গাড়ি বাইরে দাঁড় করানো যায়। এত বড় ফুড ভিলেজ কি, এত বড় অমুক নাম বললাম না, এত সুন্দর পার্কিং জায়গা, ভিতরে শত শত মানুষ বসে খাবে, কিন্তু পেশাবখানায় ঢুকে লোকটা ভালো করে পেশাব করবে, বসার মতো ব্যবস্থা রাখে নাই, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে হবে। এর হিসাব কে নেবেন? কবরের শাস্তির ভয় মানুষ করে না, এ কথাই ঠিক। তাই যদি করতো তাহলে এটা আলেম মানুষ হয়ে, হুজুর মানুষ হয়ে মরা মানুষের কবরের কাছে হুপ করে বসে আছে। কি ব্যাপার, লড়ে না কেন? কয়েক উনি কবরে কাশফ করতে আসছে। পিছন থেকে কাঁচা কঞ্চি নিয়ে একটানা যদি পিটানি শুরু করেন, সরাসরি তার পিঠে আঘাত না লাগা পর্যন্ত বুঝবে না, একটু পরে আমার মায়ের শুরু হবে, ওর নিচে বোঝে কিভাবে? ধর্মের নামে মানুষ ঠাট্টা মস্করা করে, কথা ঠিক। আমার শরীরটা ভালো না, অসুস্থ, এই জন্য আমি হাফ কেজি আঙুর ফল গলায় ঝোলায় রাখলে উপকার তো আছে কিনা? মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা। কোরআন মাজিদের একটা আয়াত পড়লে প্রতি আয়াতে ডবল, শুধু না 10 গুণ নেকি। 1 হরফ পড়লে 10 হরফের নেকি। সেখানে কোরআন কেটে কেটে প্যাকেট করে করে অগ্রিম লিখে দিচ্ছে। বাচ্চা চিৎকার দিলেই 502 টাকা, 340 টাকা, 701 টাকা, 1006 টাকা। আমি বললাম যে 1006 টাকা কেন? একটা পোস্ট দিচ্ছি কয়েকদিন আগে, যে আজও পর্যন্ত এটা অমীমাংসিতই থেকে গেল যে কবিরাজ তাবিদের ব্যাপারীরা কি কারণে লেখে 502 টাকা, এই 2 টাকাটা কি? তখন লোকজন নিচে কমেন্ট করছে, এগুলো হলো শয়তানিটাকে পাকাপোক্ত করার জন্য একটা নামমাত্র একটা স্লোগান। সবাই যাতে আতঙ্কে থাকে যে 2 মনে হয় একটা ব্যাপার আছে। কথা বোঝা যাচ্ছে? হুজুরকে বলতেছে যে 500 টাকা আছে নেন, কয় না ওই 2 টাকা আগে দেন, 500 টাকা পরে দিন। নাউজুবিল্লাহ পড়েন। ধর্মের নামে কখনো ধোঁকাবাজি করবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ঈমান আনার পরে মানুষ হিসেবে আমাদের আব্বা আম্মা, যাদের আত্মীয় স্বজন মারা গেছে, ভুল হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আমাদের ভিতরে, তুমি তাদের উত্তম শেফা দাও আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত, তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এত সুন্দর পরিচ্ছন্ন মাহফিল যাদের মাধ্যমে হয়েছে, আল্লাহ তুমি তাদের উত্তম বিনিময় দান করো আল্লাহ। আল্লাহ এত সুন্দর মজলিসটা যাদের মাধ্যমে আমরা পেয়েছি, আমাদের এই যুব সমাজকে তুমি তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ যেই কথা, যেই বক্তব্য আজকে থেকে 50 বছর আগে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ বলে গিয়েছেন, চিৎকার দিয়ে তিনি শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গিয়েছেন, সময় এসেছে এই সব সত্য কথাগুলো খোলা মাঠে আলেম ওলামাদের বলে দেওয়া। ইনশাআল্লাহ সময় আসতেছে, বলেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আপনারা যত সময় বক্তব্য হবে পূর্ণ কথাগুলো শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। তবে যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে রবের শুকরিয়া আদায় করতে পারে না। যখন আমরা মঞ্চে উঠলাম তখন মনে হলো যে মাইকালা আর আমরাই কি বসবো কিনা, লোক কোন জায়গা। যখন আমরা বক্তব্যের একটা পর্যায়ে আসি, মাঠের 3 ভাগের 2 ভাগ পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দিন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা
ডান পাশে বাম পাশে হাতের কাছে যাদেরকে পেয়েছি তারা নিজেরাও একজন আলেম মানুষ, যোগ্য মানুষ, কিন্তু আপনাদের থেকে বেশি বিনয়ী হয়ে একেবারে শ্রোতার মতো আমার পুরো বক্তব্য শুনেছে। আল্লাহ তুমি তাদেরকে দিনের জন্য কবুল করো। আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি আছে, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ এই সিরাজগঞ্জের মাটিতে উল্লাপাড়ার মাটিতে তুমি তাওহীদের বীজ বপন করার তৌফিক দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটাই হলো সবচেয়ে সুন্দর আদব, যে পরবর্তী আলোচক আসলে তাকে বসায় রেখে কান্নাকাটি করা, বক্তব্য যতই সুন্দর হোক এটা উচিত নয়। তার সম্মানার্থে আমি এখনই সালাম দিয়ে বিদায় নিচ্ছি। এই সম্মানিত শেখ মুফতি মীর মুয়াজ্জম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ ইতিমধ্যে তার অনলাইন ভিত্তিক দাওয়াতি কার্যক্রম প্রায় প্রত্যেকটা তাওহীদ প্রেমী মানুষের ঘরে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। তার বক্তব্য আপনারা প্রাণ ভরে শুনবেন। ইতিপূর্বে তার বাহাস থেকে শুরু করে দিনী কাজ, সরাসরি বড় ধরনের বিপর্যয় যখন আমাদের কোরআন সুন্নাহর বিরুদ্ধে আসছে, তখন তিনি ঢাল হয়ে দাঁড়িয়ে কোরআন সুন্নাহর পক্ষে যে দাওয়াতি কাজ করেছে এটা খুবই দৃশ্যমান, আলহামদুলিল্লাহ। আশা করতেছি দলিল ভিত্তিক আলেমের মুখ থেকে এলমি বক্তব্য ইনশাআল্লাহ দীর্ঘ সময় শুনবেন। শায়েখ তার মনের মতো কথা বলবেন, আপনারা বিনয়ের সাথে এভাবে বসে থাকবেন। আল্লাহ আপনাদেরকে দিনের জন্য কবুল করুন, আমাদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أحسنت مبروك بارك الله فيك আমিন। মৌলানা কেটে দাও হ্যাঁ নাই গিয়া আচ্ছা তারা একটু